السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال الرجل هلك الناس فهو أهلكهم، وفي رواية فهو أهلكهم، وفي رواية فهو أول الهالكين. أخرجه مسلم وأبو داود والإمام أحمد في المسند بإسناد صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان المرصوص يشد بعضه بعضا ثم شبك بين أصابعه. أخرجه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অসংখ্য অপরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপর আপনাদের জানা আছে, দীর্ঘদিন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি যদিও একাডেমিক, তারপরেও আমরা এই জন্য আলোচনা করছি যে মূলত যারা আমরা দাওয়াতের সাথে জড়িত আছি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে সম্ভাবনা আছে যারা দায়ী হিসেবে কাজ করছেন, যারা দাওয়াত ইলাল্লাহের কাজ করছেন, তাদের বিভিন্নভাবে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একান্ত একাডেমিক সাবজেক্ট হলেও বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত শুরু করেছিলাম। সেটি হচ্ছে ইখতিলাফ নিয়ে আমরা আলোচনা করেছি, মতবিরোধ, মতপার্থক্য। এটি ইসলামে একটি অনেক পুরাতন বিষয়। শুধু ইসলামের বিষয় যে তা নয়, বরং কোরআনে কারীম যে সাক্ষ্য দিচ্ছে ইখতিলাফের বিষয়টি শুধুমাত্র যে ইসলামের বিষয় তা নয়, বরং এটি মানুষের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাতের মধ্যে, বিশেষ করে এই মানব গোষ্ঠীর মাঝে, এই ইখতিলাফ, মতবিরোধ, মতপার্থক্য এটি এমন একটি বিষয় যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটা নির্দেশের মতো, যেখান থেকে মানুষ ইচ্ছা করলেই বের হতে পারবে ব্যাপারটি এমন নয়, বরং অনেকটা মানুষের স্বভাবজাত বা সৃষ্টিগত একটি বিষয়। মানুষের মধ্যে মতবিরোধ থাকবেই, এবং সেই মতবিরোধ, সে ইখতিলাফ বিভিন্ন ভাবে এই মানুষদেরকে বিভিন্ন দিক থেকে এই ইখতিলাফ মানুষকে পাবে। কিন্তু এই ইখতিলাফ থেকে তারাই, এই মতবিরোধ থেকে তারাই সত্যিকার ভাবে
নিজেকে রক্ষা করতে পারবে যারা ইখতিলাফের যে বিষয়গুলো আছে, যে সমস্ত বিষয় ইখতিলাফ যোগ্য বা ইখতিলাফ করা যায়, সেই বিষয়গুলো ছাড়া বাকি বিষয়গুলোতে যেগুলোতে ইখতিলাফ যোগ্য নয় বা ইখতিলাফ করা উচিত নয়, সেগুলোতে ইখতিলাফ যারা করবে না। আমার খেয়াল আছে গত ক্লাসে বা গত দর্শে আমরা আলোচনা করেছিলাম মিম্মা ইয়াসুগু ফিহি ইজতিহাদ, যে কোন কোন ক্ষেত্রে ইজতিহাদ বৈধ হবে, কোন কোন বিষয়ে ইজতিহাদ বৈধ হবে। আপনারা তো বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই আপনি অল্প আগে বলেন ইখতিলাফ, এখন বলেন ইজতিহাদ, কঠিন মনে হচ্ছে, ঠিক না? আমি আপনাদের খেয়াল আছে কি আমি বলেছি যে মা ইয়াসুগু ফিহি ইখতিলাফ ইয়াসুগু ফিহি ইজতিহাদ, যে ক্ষেত্রে ইখতিলাফ বৈধ সেক্ষেত্রে ইজতিহাদ বৈধ, আর যে ক্ষেত্রে ইখতিলাফ বৈধ নয় সেখানে ইজতিহাদের কোনো অবকাশ নেই। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ইখতিলাফ এবং ইজতিহাদ একেবারেই মুতালাজিমান, একটি আরেকটির সাথে একেবারেই সম্পৃক্ত, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? মানে ইখতিলাফ আপনি করতে পেরেছেন, ইখতিলাফের যৌক্তিকতা কখন? যদি আপনার ইজতিহাদের বৈধতা থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য ইজতিহাদ বললে ইখতিলাফকে বোঝানো হয়, মানে ফিকহি বা উসুলের পরিভাষায় ইখতিলাফ বলতে ইজতিহাদকে বোঝানো হয় থাকে, একই কথাই। কারণ ইখতিলাফ করতে পারছেন কখন? যখন আপনার ইজতিহাদের সুযোগ আছে। অন্যথায় যে বিষয়ে আপনার ইজতিহাদের কোনো সুযোগ নেই, কোন কোন বিষয়ে ইজতিহাদের সুযোগ নেই সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। যে সমস্ত বিষয়ে ইজতিহাদের কোনো সুযোগ নেই সেখানে আপনি যদি ইখতিলাফ করেন তাহলে আপনার এই ইখতিলাফ গ্রহণযোগ্য হবে না এবং ইখতিলাফ বিভ্রান্তির মধ্যে আপনাকে ঠেলে দিবে। এটা ইখতিলাফ বৈধ না। বাকি এই ইখতিলাফগুলো আজকের আলোচনার মধ্যে আমরা যে কয়েকটি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে আলোচনা করব এই ইখতিলাফের প্রকারভেদগুলো নিয়ে। কিছু প্রকারভেদ ইখতিলাফের আছে। যারা ইখতিলাফ নিয়ে আলোচনা করেছেন বা ফিকহুল খিলাফ নিয়ে যারা আলোচনা করেছেন তারা ইখতিলাফের প্রকারভেদগুলো আমাদেরকে উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আমি কোন ধরনের ইখতিলাফে লিপ্ত আছি সেটা মানে আমি বুঝতে পারি। আপনার সাথে আমার কোনো কারণে মতপার্থক্য হয়েছে, যে আমি আসলে কি সঠিক মতপার্থক্যে আছি, মানে এই ইখতিলাফটা ঠিক আছে আমার নাকি ইখতিলাফ ভুল। ইখতিলাফ সম্পর্কে যদি জ্ঞান না থাকে, যিনি দায়ী কিসের ভিত্তিতে ইখতিলাফ করতেছেন। এবং আমাকে অনেকে বলে যে আমরা সাইফুল্লাহ ভাই আমরা 2-3 জনে একটু মানে ইখতিলাফ করেছি। কি কারণে ইখতিলাফ করেছেন? আদৌ কোনো ভিত্তি আছে কিনা? যদি ভিত্তি না থাকে তাহলে ইখতিলাফ আপনার শুদ্ধ নয়। কিসের ভিত্তিতে ইখতিলাফ করছেন, কি বিষয়টা কি, ইখতিলাফের বিষয়টা কি, সেটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইখতিলাফটা হচ্ছে, প্রথম ইখতিলাফ হচ্ছে আল ইখতিলাফুল মাযমুম, যে ইখতিলাফ একেবারেই তিরস্কৃত। এই ইখতিলাফের কোন স্থান, কোনোভাবেই এই ইখতিলাফের সুযোগ নেই, এটা মাযমুম, তিরস্কৃত। এই ধরনের ইখতিলাফ যদি কেউ করে থাকেন তাহলে তিনি তিরস্কৃত হবেন, তিনি এই ইখতিলাফ তার জন্য জায়েজ নেই, বৈধ নয়। এটি কখনো হারাম পর্যায়ে যেতে পারে, কখনো হারামের থেকে একটু আদনাও হতে পারে, মানে এর চেয়ে নিম্ন পর্যায়ে আসতে পারে। কিন্তু ইসলামী শরীয়ত এটাকে বিভিন্ন ভাবে তিরস্কার করেছেন। কোরআনে কারীমের মধ্যে আপনারা দেখবেন যে যদি কেউ কোরআনকে পরিপূর্ণ স্টাডি করেন, যতগুলো আয়াতের মধ্যে ইখতিলাফের নির্দেশনা দেওয়া আছে, ইখতিলাফের কথা আছে, একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইখতিলাফের জন্য মানে ইখতিলাফকে প্রশংসা বা একটা মানে ইখতিলাফের প্রশংসনীয় কোনো দিক তুলে ধরেছেন, ব্যাপারটি এমন নয়। কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই ইখতিলাফের নিন্দা জানানো হয়েছে বা ইখতিলাফের প্রতি একটা তিরস্কার দীক্ষা জানানো হয়েছে, যেহেতু ইখতিলাফটা মূলত উম্মতের মধ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। তাই ইখতিলাফুল মাযমুম যেটি, এই ইখতিলাফটা একেবারেই নিষিদ্ধ গর্হিত কাজ। প্রথম পয়েন্ট এর মধ্যে কোন ধরনের ইখতিলাফগুলো মাযমুম, যেমন মুশরিক এবং কাফেররা নবী এবং রাসূলদের সাথে যে ইখতিলাফ করেছে, ঈমানদার বান্দাদের সাথে যে ইখতিলাফ করেছে। কোন এক ব্যক্তি এসে যদি আপনাকে বলে যে ইখতিলাফ করতে পারে, যেমন আজকে বলা হচ্ছে হুরিয়াতুর রায় পর্যন্ত
বক্তব্যের স্বাধীনতা। আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের যেহেতু স্বাধীনতা আছে, তিনি আরেকটা বক্তব্য দিতে পারেন। এই ইখতিলাফটুকু সম্পূর্ণ ইসলামে মজবুত, তিরস্কৃত, এটি হারাম। কারণ হচ্ছে এই ইখতিলাফের মাধ্যমে হককে অস্বীকার করা হয়েছে, সত্যকে অস্বীকার করা হয়েছে, দ্বীনকে অস্বীকার করা হয়েছে। যেখানে হককে অস্বীকার করা হবে সেই ইখতিলাফ এটা ইখতিলাফ না, এটাকে আপনি ইখতিলাফ হিসেবে গ্রহণ করার কোন সুযোগ নেই। যেমন এর অনেকগুলো কারণও রয়েছে। তার মধ্যে অন্যতম প্রথম কারণ হচ্ছে তারা যখন ইখতিলাফ করেছে তাদের প্রবৃত্তির অনুসরণের একটা দিক ছিল। নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন? মানে দলিলের ভিত্তিতে অবস্থান নেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, আদৌ কি তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোন ধরনের যুক্তি অথবা দলিল ছিল কিনা? দলিল ছাড়াই হক মানবে না, এই হলো কথা। তাদের কাছে এটা আশ্চর্যের বিষয় হয়েছে। তারা কোরআনের বক্তব্য দিয়ে যেটা বুঝায় যে তারা এই কথা বলেছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, যে আমাদের সব মাবুদ তো তুমি এক ইলাহে পরিণত করে দিলে, আমাদের মাবুদ তো কমাই দিলা, এত মাবুদ আমাদের। এটি হলো তাদের দলিল, আর কোনো দলিল নেই। বুঝতে পেরেছে? এর পক্ষে তাদের আসলে কোনো দলিল নেই, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণের কারণে সেটাকে। আরেকটা হচ্ছে বাপ দাদার অন্ধ আনুগত্য, এটা আরেকটি কারণ। কঠিন অন্ধ আনুগত্যের মধ্যে বাপ দাদার অন্ধ আনুগত্য, বাপ দাদার ধর্মবাদ দিয়ে দিবে। এখন আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপক, এবং আপনি লোকদেরকে লক্ষ্য করবেন যদি আপনি প্রচলিত ধারা যেটা আছে এই ধারার বিপক্ষে কোনো বক্তব্য দেন, তখন বলতে চাইলে বাপ দাদার ধর্ম এতদিন পর্যন্ত, তাহলে কি বাপ দাদারা কি খারাপ কাজ করেছে না? কিন্তু এটা কোনো বিবেচনা নয়, এটা কোনো দলিল নয়, এটা অন্ধ আনুগত্য, এটা উপলব্ধির অন্তত্ব। দলিল হচ্ছে আপনার কাছে আদৌ কি দলিল আছে কিনা এই ধরনের ইখতিলাফ করার জন্য। সেখানে হককে অস্বীকার করা হচ্ছে, শুধুমাত্র বাপ দাদার বক্তব্য দিয়ে হককে অস্বীকার করা হচ্ছে। এখানে ইখতিলাফুল মাজমুমের মধ্যে যে সমস্ত ইখতিলাফ মোটেও গ্রহণযোগ্য নয়, তার মধ্যে আরেকটি ধরন হচ্ছে মুসলমানদের মাঝে আকীদার যে সমস্ত অকাট্য বিষয় রয়েছে সেগুলো নিয়ে মতবিরোধ করা। আকীদার অকাট্য বিষয়গুলো অনেক। গোটা উম্মাহ ঐক্যমতে পৌঁছেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। ইন্তেকাল বলতে মৃত্যুকে বোঝানো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা মৃত্যু হয়েছে। এখন একজন আসি বলবে না, এটা ইখতিলাফের কোনো সুযোগ নেই, এটা একেবারে অকাট্য একটি বিষয়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার সাথে এসে ইখতিলাফ করার জন্য চেষ্টা করে, মতবিরোধ করে, তাহলে তার ইখতিলাফ মজবুম, তার এই ইখতিলাফের কোনো দরকার নেই। ইখতিলাফটা ইসলাম এটাকে অপছন্দ করে এবং এটি মূলত ফিতনা। ইখতিলাফ এটা ফিতনা করছে, এই ইখতিলাফের সুযোগ নেই কোথাও। এমন কিছু কাতঈয়াত রয়েছে, অকাট্য বিষয় রয়েছে যেগুলো উম্মতের প্রায় সমস্ত উলামায়ে কেরাম এগুলো ব্যাপারে একমত হয়েছে, ঐক্যমতে পৌঁছে গেছে। যেমন মনে করেন 5 ওয়াক্ত সালাত, সালাত কয় ওয়াক্ত? দ্বিমত আছে কিনা? দ্বিমত নেই। কে বলছে? কেউ কেউ ভিতরের সালাতকে ওয়াজিব বলেছেন, ঠিক কিনা? তাহলে কয় ওয়াক্ত হবে? 6 ওয়াক্ত হবে কিনা? এই জন্য ইবনে রুশদ আল-জাদ রাহমাতুল্লাহ আলাইহি বিদায়াতুল মুজতাহিদের মধ্যে উল্লেখ করেছেন যে সালাতের 5 ওয়াক্তের ব্যাপারে এটি গোটা উম্মতের ইজমা হওয়ার পরেও কিছু সংখ্যক ফকিহ এটা ভুল ইজতিহাদ করেছেন। এটা ভুল ইজতিহাদ। সালাতুল ভিতর কোন অবস্থাতেই ওয়াজিব নেই, এটা সুন্নাহ না হয় আর কোন উপায় নেই। যেহেতু গোটা উম্মাহ
এই ব্যাপারে একমত হয়ে গেছে যে মানে ফরজ সালাত হচ্ছে মূলত 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত না। এখন আপনি যদি বলেন যে এটা ওয়াজিব, তাহলে এটা 6 ওয়াক্ত সালাত সাব্যস্ত করতে হবে। ওয়াক্ত কয়টা হবে? অথচ 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা ইফতারদাহুন্না আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছেন দিন এবং রাতের মধ্যে। একেবারে সুস্পষ্ট বক্তব্য। এখন আরেকজন এসে বলছে না 6 ওয়াক্তের মধ্যে আরেকটা বৃদ্ধি করলাম। এই ইখতিলাফ মাজমুম, যেহেতু উম্মতের সবাই এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছে গিয়েছে। এটা বলতে হবে যে না, এটি ফরজ হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু একেবারে কাতইয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। অকাট্য প্রায় উম্মতের সমস্ত লোক এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। এটাকে যদি কেউ অস্বীকার করে, মানে এই ধরনের ইখতিলাফে লিপ্ত হয়, তার ইখতিলাফটুকু সঠিক হবে না। এই ধরনের ইখতিলাফের মাজমুমের মধ্যে আরো কিছু ইখতিলাফ রয়েছে, যেমন খারিজিদের ইখতিলাফ। ইসলামের মৌলিক একটি বিষয় নিয়ে খারিজিরা ইখতিলাফ করেছে। তার মধ্যে সবচেয়ে বড় ঈমানের বিষয় নিয়ে ইখতিলাফ করেছে যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে থাকে, তাহলে সে কাফের, খালিদুল মুখাল্লাদুল ফিন্নার। শুধু কাফের হবে তা নয়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। একসাথে ফতোয়া দিয়ে দিয়েছে, তার জাহান্নামের ব্যাপারেও ফয়সালা করে দিয়েছে কবিরা গুনাহকারীকে, খারিজি সম্প্রদায়। এটি ইখতিলাফ নয়, এটা বিভ্রান্তি। এটাকে যদি কেউ নিয়ে এসে বলে যে ইখতিলাফ করেছেন, না ভুল করেছেন। আমাদের অনেক দীর্ঘ আলোচনার জন্য খুব দ্রুত যাব। যিনি বুঝতে পারেন না তিনি নোট লিখে রাখবেন, পরে আমাকে প্রশ্ন করবেন। 2 নম্বর হচ্ছে শিয়াদের ইখতিলাফ। শিয়াদের মৌলিক ইখতিলাফ হচ্ছে সুন্নাহর সাথে যেটি মৌলিক শিয়াদের ইখতিলাফ, সেটা হচ্ছে সমস্ত উম্মাহ একমত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর এবং ওসমান, ওমর এবং ওসমান, এই তিনজন মিনাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বলছে এই তিনজন হচ্ছে সবচেয়ে বড় জালেম। শুধু জালেম বলে শেষ করেন নাই, শেষ পর্যন্ত বলছে না এরা জালেম নয়, শুধু কাফের। আগে তো জালেম বলে, জালেম তো ঠিক আছে, আবার কাফের ওরা। অথচ গোটা উম্মতের আমলকে একসাথ করলে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী বুঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের সমান করতে এত ত্যাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। আর সেখানে এসে এই সকল শিয়া সম্প্রদায় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষদেরকে অস্বীকার করার কারণ একটাই, সেটা হচ্ছে তাদের এই প্রবৃত্তির যে দিন, সেই দিন অন্যথায় পালন করতে পারবে না। এই জন্য এগুলো আগে অস্বীকার করতে হবে। সেগুলোকে অস্বীকার করেছে, এটা কোনো ইখতিলাফ না। মুতাজিলাদের ইখতিলাফ, মুতাজিলা সম্প্রদায় যে ইখতিলাফ করেছে এটা মজমুম। কি ইখতিলাফ মুতাজিলারা করেছে? মৌলিক ইখতিলাফ হচ্ছে সুন্নাহর সাথে মুতাজিলাদের, সেটা হলো এই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। বলছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো যদি সাব্যস্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিপন্থী হয়ে যাবে। এটা তাওহীদের পরিপন্থী কাজ। তাই আল্লাহর এই সিফাত সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য সিফাত কি করা যাবে না? সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে পারেন না। তাদের বক্তব্য অনুযায়ী কোরআন আল্লাহর কালাম নয়। কোরআন কি আল্লাহর কালাম নয়, এটা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর কালাম নয়, বুঝতে পেরেছেন? মাখলুক। ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। 4 নম্বর পয়েন্ট। এরপরে কাতিয়াতের মধ্যে আরেকটি অকাট্য বিষয় হচ্ছে এই কোরআনী সম্প্রদায়ের ইখতিলাফ। কোরআনী সম্প্রদায় কারা? এরা হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, বিভিন্ন ধরনের শুভা সন্দেহ তৈরি করে হাদিসকে অস্বীকার করে। হাদিসের মধ্যে জাল হাদিস রয়েছে, কোনো সন্দেহ নেই, আমি অস্বীকার করছি না। দুনিয়ার কোনো আলেম এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। হাদিসের মধ্যে দুর্বল হাদিস রয়েছে, এটাও কারো অস্বীকার করার মতো কোনো জোর নেই। বুঝতে পেরেছেন কিনা? এত সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আজকের এই দিন পর্যন্ত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরম্ভ করে এই হাদিসগুলো সত্যিকার সহিহ সনদে বিশুদ্ধভাবে বিশুদ্ধ বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত হয়েছে। যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সংরক্ষণ। ওই জাহেল লোক নাই বুঝুক, না বুঝলে আমার কিছুই আসে যায় না। আপনি কোরআনে কারিমে মনে করেন সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করতে পারেন না। এখন যিনি সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন না, তিনি যদি বলেন যে না কোরআনকেও হেফজ করেছে, এটা আমি বিশ্বাস করি না, আপনি তাকে কি বলবেন? যদি তোমার মতো গর্ধব জাহেল, এই কথা বলা ঠিক না। তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে তোমার ব্যক্তিগত বিষয়, তোমার অজ্ঞতার বিষয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যে হেফজ করেছেন এর সুস্পষ্ট দলিল রয়েছে। এটা অকাট্য বিষয়, এখানে কোন ধরনের গুঞ্জাইশ নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী লেখার পরে 90,000 আহলুল হাদিসের কাছে তার এই কিতাবকে পেশ করেছে। একজন দুইজন, বুঝতে পেরেছেন কিনা? একজন দুইজন ব্যক্তির কাছে পেশ করেন, 90,000 আহলুল হাদিসের কাছে পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো এখানে সংকলন করা হয়েছে। এরপরে বক্তব্য থাকলে তোমরা তোমাদের বক্তব্য দিতে পারো। সুতরাং ওই সুকল কোরআনী গ্রুপ সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না যারা, তারা যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে এই ধরনের বক্তব্য, আমি বলবো যে ধৃষ্টতা এবং অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। আজকের এই যুগে এমন ব্যক্তিও রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই আজকের দিন থেকে আরম্ভ করে একেবারে পরিপূর্ণ সনদে হাদিস বর্ণনা করে থাকেন। বুঝতে পেরেছেন কি? নাম বলতে পারবো আমি, একজন দুইজন একাধিক লোকের নাম বলতে পারবো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একাধারে সনদ দিয়ে তারপরে হাদিস বর্ণনা করতে পারেন। সুতরাং আপনার মতো লোক বা অমুক ব্যক্তির মতো লোক কোরআনী গ্রুপ হাদিস কিভাবে সংকলন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 200 বছর পরে, এটা তার মাথার মধ্যে আসে না। তোমার মাথার মধ্যে আসবে কোথা থেকে? তোমার মাথার মধ্যে এটা আসার কোনো কারণই নেই। তুমি তো কোরআনে সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করতে পারো না, তোমার মাথার মধ্যে আসবে কোথা থেকে? শেখ মোহাম্মদ মুখতার আমার উস্তাদ, আমি নিজে তার সামনে বসেছি, নিয়মিত তার সামনে বসেছি। কত সংখ্যক কিতাব তার হেফজের মধ্যে রয়েছে আর কারো জানা নেই। তিনি বলতে পারবেন কিনা তাও শুনতে হবে এরকম অবস্থা। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনি কাকে চিন্তা করতেছেন, কিসের চিন্তা করতেছেন? এই লোকগুলো হাদিসের ব্যাপারে সন্দেহ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম এই কাজটি করেছে ওরিয়েন্টালিস্টরা। ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা চিন্তা করেছে, একদল গবেষক নিয়োগ দিয়েছে। তারা চিন্তা করেছে যে কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায়। তখন এই গবেষকরা চিন্তা করে গবেষণা করে বের করেছে যে মুসলমানদেরকে যদি সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়, তাহলে মুসলমানরা শুধু কোরআন মানি সুন্নাহ মানি না, যদি এই বক্তব্য স্লোগান দেওয়া যায়, তাহলে মুসলমানরা আর খ্রিস্টানরা কোন পার্থক্য থাকবে না। বুঝতে পেরেছেন? ফলে এই গবেষণা দেওয়ার পরে তখন এই খ্রিস্টানদের একটা গ্রুপ বের হয়েছে মির্জা গোলাম পারভেজের নেতৃত্বে। তারা এই দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করছে। এই কাজ হচ্ছে কোরআনী ফিরকার কাজ, যে সুন্নাহকে অস্বীকার করা। কিন্তু তাদের এটা জানা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একটি দুটি নয় 126টি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে অবধারিত করে দিয়েছেন। সুতরাং তারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআন মেনে নেয়নি। যদি সুন্নাহ না মানে তাহলে তারা কোরআনকে অস্বীকার করেছে এবং তারা পথভ্রষ্ট। তাদের ইখতিলাফ নয়, তাদের ইখতিলাফ শুধু একটা হাদিস পেয়েছে পুঁজি হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছে, জাহেল লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, কোরআন অবতীর্ণ হচ্ছিল যাতে কোরআনের সাথে হাদিস সংমিশ্রণ না হয়, এই জন্য সেখানে নিষেধ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি কিতাব সাব্যস্ত হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন, নিজে লিখতে বলেছেন। কোথায় আপনি পড়ালেখা? কোথায় আপনি জাহেল লোক আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে আন্দাজে কথা বলছেন? আবু নাইয়াত আসাদি থেকে সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকাকুল আসর, যে সমস্ত লোকদেরকে বন্দী করা হয়েছে তাদের মুক্তিপণের বিষয়গুলো নিয়ে যে সাহিফা লিখেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন যে এই সাহিফার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় লিখে দিয়েছেন। আমর ইবনে হাজমের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বিস্তারিত লিখেছেন। এই কিতাবটি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সমস্ত উম্মাহ এই গ্রহণ করেছে। শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এই কিতাব এত বেশি প্রসিদ্ধ ছিল যে
এই প্রসিদ্ধির কারণে এর সনদ সম্পর্কে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। সবাই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব। জাহেল লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে, উক্তুবুল ইয়া আবু শাহের জন্য লিখে দাও, আমি লিখে দেওয়ার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং একটা ছোট্ট একটা হাদিস দিয়েই, সামান্য জ্ঞান দিয়ে আপনি মনে করছেন যে সাধারণ লোকদেরকে পথভ্রষ্ট করা যায়। তাদের এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান নেই, তথ্য নেই, তাদেরকে আপনি পথভ্রষ্ট করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংকলন করতেন এবং হাদিস লিখতেন, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্বাক্ষর রয়েছে। লেখার দরকার নেই। যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, আপনার লেখার দরকার আছে কিনা? লেখার দরকার নেই আপনার। লেখার দরকার হবে যদি আপনার মুখস্থ না থাকে। লেখার দরকার তখনই হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যগুলোর সাথে আরো অনেক বক্তব্য এসে যাচ্ছিল, তখন লেখার দরকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে লেখার দরকার ছিল, যেহেতু সমস্ত বক্তব্যই পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে মুখস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিক্ষা দিয়েছেন, শুধু তাশাহুদের কথা বলেন, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা যেভাবে শিক্ষা দেয়। খুতবাতুল হাজার কথা বলেন, বিয়ের একটা খুতবা দেয়া সুন্নত, ফরজ না, না দিলেও কোনো অসুবিধা নেই। যদি খুতবা না দিয়ে বিয়ে যদি না হয়ে যায় তাহলে হবে কিনা? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে মুখে মুখে সেটা মুখস্থ করে ফেলেছেন, এভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই বক্তব্য যারা দিচ্ছে এবং এই বিভ্রান্তি মানুষের মধ্যে আজকে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে সুন্নাহর মধ্যে তো জাল জহিদ সব ভরপুর, এবং বিশেষ করে যারা আপনারা নেটে কাজ করতেছেন, ফেসবুক সহ ওয়েবসাইট গুলোতে কোরআনী ফিরকার সবচেয়ে দৈরাত্য, এবং তারা লোকদেরকে এখন পথভ্রষ্ট করতেছে এই ফেসবুকের মাধ্যমে। বুঝতে পেরেছেন কিনা? কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে, সহজ কথাই তো, কোরআনের মধ্যে সবই আছে। আমি আপনাকে বলছি সব আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফাররাতনা ফি হাযাল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু ছেড়ে যাইনি, সব কিছুর মধ্যে আছে, কোনো কিছু ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আছে যে আপনি তো বের করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আছে তো সব ঠিকই আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? বের করতে হবে। আপনি বের করার সেই জ্ঞান রাখেন কিনা সেটা আপনাকে জানতে হবে। আমি একথা স্বীকার করছি যে কিতাবের মধ্যে সব কিছু আছে, কিন্তু সবকিছু আপনার মতো লোক কি বের করতে পারবে কিনা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর সামনে যখন সূরাতুল আসর পড়ে শোনানো হলো, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন যদি পুরো কোরআন অবতীর্ণ না হতো, সূরাতুল আসর দিয়ে আমি বুঝতে পারতাম পুরো কোরআনের নির্দেশনা সবকিছু আমার স্পষ্ট হয়ে গেছে। কারণ আপনি কি সেই ইমাম শাফিঈ নাকি? আপনাকে বুঝবে কি? সূরা আসর থেকে তো আপনি এখন আপনাকে যদি বলি যে কি কি বুঝছেন, কিছুই তো বুঝিনি। পুরো কোরআন তো আপনি সূরা আসর থেকে বুঝতে পারেন। কিভাবে আপনি রুটি তৈরি করবেন, কিভাবে আপনি হালুয়া বানাবেন, কিভাবে আপনি রসগোল্লা বানাবেন, ওই কোরআনের মধ্যে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন মা ফাররাতনা ফি হাযাল কিতাবি শাই, এই কিতাবের মধ্যে কিছুই ছেড়ে যায় নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এটা এই কিতাবের মধ্যে আছে, কিন্তু আপনি বের করতে পারেন নাই। বুঝতে পেরেছেন কিনা? রুটি বানানোর কথা এই কিতাবের মধ্যে আছে, কিন্তু আপনার জ্ঞান দিয়ে আপনি সেটাকে বের করতে পারেন নাই, কিন্তু আছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নাকি আল্লাহর কথা মিথ্যা? আপনার কি মনে করেন? আপনার এখানে যারা আছেন কি মনে করেন? আল্লাহকে মিথ্যা বলছেন এই কথা মনে করেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কাছে আসলেন এক ব্যক্তি। আমরা অন্য পয়েন্টে যাবো না, আমাদের আলোচনা দীর্ঘ আলোচনা নিয়ে আসছিলাম। আমি চেয়েছিলাম যে আজকে একটা গন্তব্যে পৌঁছার জন্য আলোচনা দিয়ে যেটা বলতেছিলাম সেটা হলো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে ইমাম আপনি এত বড় কোরআনের মুফাসসির, কোরআনের আপনি বিশাল তাফসীর করছেন এবং আপনার অনেক জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মানে কোরআনের মধ্যে যে মানে কোরআনের মধ্যে সবকিছু আছে। এখন আপনি আমাকে বলেন তো, মানে আমরা যে এই নান রুটি খাচ্ছি, নান রুটি কোরআনের মধ্যে বানাবো যে কোন তরিকা তো আমি দেখি না, কোথায় আছে কোরআন? তখন আছে কোরআনের মধ্যে, তুমি জানো না, তোমার সেই জ্ঞান নেই। কোরআন বলে দিয়েছে, কোরআন তো সূত্র দিয়ে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যার কাছে জানো তার কাছে যাও, ওই পাউরুটি বানায় তার কাছে যাও, তাহলে তোমার জানা হয়ে যাবে। কোরআন এই কথা বলে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে কোরআন যে পাউরুটি কিভাবে বানাবে। ওই পাউরুটি বানাচ্ছে যে তার কাছে যাও, তাহলে তোমার কোরআন থেকে শিক্ষা হয়ে গিয়েছে। প্রত্যেকটি বিষয় কোরআনের মধ্যে আছে, কিন্তু তোমাকে জানতে হবে। ওই জানেন না, তাহলে আপনাকে অবশ্যই সহযোগিতা দিতে হবে, কোরআন বুঝার জন্য সহযোগিতা দিতে হবে।
কিন্তু শুধু কোরআনের আক্ষরিক অর্থ দিয়ে পথভ্রষ্ট হওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ আপনি চেষ্টা করতেছেন ওই পথভ্রষ্ট গ্রুপের এই পথে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাদ দিয়ে এটি সম্ভব নয়। তাহলে আপনি কোরআনে আসলে বিশ্বাস করেন, কারণ কোরআনের বক্তব্যগুলো স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন আমাদের কাছে রেখে যান নাই, কোরআনের সাথে আরো একটি রেখে গেছেন, আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে আবার কোরআনের সাথে অনুরূপ দেওয়া হয়েছে। শুধু কোরআন দেওয়া হয়েছে তা নয়, কোরআনের সাথে আরেকটা জিনিস আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই লোকগুলো সেটাকে অস্বীকার করছে। এটা হলো প্রথম প্রকার আল ইখতিলাফুল মাজমুম, এটা নিয়ে কথা বলছিলাম। দ্বিতীয় প্রকার আল ইখতিলাফুল ওয়াজিব, কিছু কিছু ইখতিলাফ আছে মতবিরোধ করা বাধ্যতামূলক, ওয়াজিব। এই মতবিরোধকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে কিতাবে লিখেছেন, ইখতিলাফুস সিরাতুল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম, যারা জাহান্নামের রাস্তা দিয়ে চলছে আপনার আমার কাছে স্পষ্ট হয়ে আছে, তাদের বিরুদ্ধাচরণ করা হচ্ছে মূলত সত্যিকার সিরাতুল মুস্তাকিমের কথা। সিরাতুল মুস্তাকিম খালি সিরাতুল মুস্তাকিম বললে চলবে না, ইখতিজাউস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের দাবি হচ্ছে মুখালাফাতু আসহাবিল জাহিম, যারা জাহান্নামের রাস্তা দিয়ে চলছে, দৌড়াচ্ছে শুধু আগুনের দিকে, তাদের বিরুদ্ধাচরণ করার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের মূল দাবি। এই দাবি যদি আপনি পূরণ না করেন, এটি ওয়াজিব। এই ধরনের ইখতিলাফ আপনাকে করতে হবে। যেমন মুশরিকদের বিরুদ্ধাচরণ করা ওয়াজিব, যেমন পথভ্রষ্ট যারা আছে বিভ্রান্ত, তাদের বিরুদ্ধাচরণ করা। কিছু কিছু বিরুদ্ধাচরণ আছে এগুলো একেবারে বাধ্যতামূলক। এই বিরুদ্ধাচরণ আপনি ইখতিলাফ না করে চলবে না। আপনি তাদের সাথে, মানে আমাদের কিছু বন্ধু আছে সবাইকে খুশি করতে চান, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আসছে শুধুমাত্র শয়তান, আর কেউ না। কারণ সবাইকে খুশি করতে হলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল খুশি করা। বুঝতে পেরেছেন? খুশি তো করতে পারলই না, বরং এমন বক্তব্য দিয়েছে, এমন ভাবে গালিগালাজ করছে যে গালিগালাজ করতে গিয়ে মানে পুরো উল্টা করে ফেলছে, এলোমেলো করে ফেলছে। সাহিরুন আও মাজনুন, হয়তো তো জাদুকর অথবা পাগল। কথা শুদ্ধ কিনা? এটা শুদ্ধ নয়। জাদুকর হয়ে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হবে, জাদুর সাথে বললেন বিচক্ষণতার বিষয় জড়িত। আর মাজনুন হয়ে পাগল কোনোদিন জাদুকর হতে পারে না। গালিগালাজ করছে, সে গালিগালাজ পর্যন্ত বুঝে নাই, এমন ভাবে গালিগালাজ করেছে, পুরা উল্টা কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে তারা বিরুদ্ধাচরণ করলো, গালিগালাজ করলো, এই ইখতিলাফ কেন? একটি কারণ, সেটা হচ্ছে এটা বাধ্যতামূলক। এখানে খুশি করতে পারবেন না। খুশি করতে হলে তাহলে ওই তারা যে দাবি দিয়েছে সে দাবি পূরণ করতে হবে। যে আসেন কয়েকদিন আমাদের এই মাবুদ এগুলোর পূজা করেন, আর কয়েকদিন আমরা আপনাদের এগুলো পূজা করি। শেয়ার করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হক শেয়ার করে নিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছি, তাওহীদের ঘোষণা দিয়েছি, সুতরাং আমরা তাদের সাথে এই শেয়ার করতে পারবো কিনা? এটা আমরা শেয়ার করতে পারবো। সুতরাং আমাদের জন্য মানে কিছু বিষয় আছে অবধারিত, যে তোমাদের সাথে পারলাম না, তোমাদের সাথে আমরা ঘোষণা করে দিয়েছি, শত্রুতা বাধ্যতামূলক করে দিয়েছি। হয়তো আসো, নইলে তোমাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতগুলো দিয়েছেন, দাওয়াতের যে চিঠিগুলো পাঠিয়েছেন, সবগুলো চিঠির মধ্যে এই কথা ছিল, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করবা, ভালো, নিরাপদ থাকলা। আর যদি ইসলাম গ্রহণ করতে না পারো, গ্রহণ না করো, তাহলে খবর নাও, তোমার সাথে আমাদের সংঘাত লেগে গিয়েছে, তোমাকে জানিয়ে দিচ্ছে আমাদের সাথে। আর এটা বিরুদ্ধাচরণ বাধ্যতামূলক, এই ইখতিলাফ বাধ্যতামূলক। এরপরে আরেকটি ইখতিলাফ রয়েছে, 3 নম্বর হচ্ছে আল ইখতিলাফ গায়রুস সাইর, যে ইখতিলাফটি কোন অবস্থাতেই এটি মাজমুম নয়, তিরস্কৃত নয়, তবে ইখতিলাফটা গায়রুস সাইর, বৈধ, অবৈধ। এগুলো হচ্ছে দলিল এবং দলিলের ক্ষেত্রে যে সমস্ত ইখতিলাফ, অথবা যে সমস্ত ইখতিলাফ গুলো সত্যিকার উম্মার মধ্যে ফিরকাবন্দি, বিচ্ছিন্নতা
এবং উম্মার মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করে থাকে এই ধরনের ইখতিলাফ। এটি গায়রু সাইগ, এটি আলেমরা কখনো পছন্দ করতেন না। এর কারণে লোকদের মধ্যে পরস্পরকে বিদআতি সাব্যস্ত করা, পরস্পরকে পথভ্রষ্ট সাব্যস্ত করা, অথবা কারো নিয়তের ব্যাপারে আক্রমণ করা, এই ধরনের ঘটনা ঘটে থাকে। এই ধরনের ইখতিলাফ মূলত এদিকে মানুষদেরকে নিয়ে যায়। এটি সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের যে আয়াতগুলোতে মূলত ইখতিলাফের ব্যাপারে নিষেধ করেছেন, মূলত এখানে সেই ইখতিলাফের কথা বুঝিয়েছেন, সেই ইখতিলাফের দিকে ইঙ্গিত দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন আমাদেরকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইখতিলাফ থেকেও, মানে এই বিচ্ছিন্নতা থেকেও, মতবিরোধ থেকেও আমাদেরকে কঠিনভাবে বারণ করলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হলে সেখানে বিচ্ছিন্নতা আসলে শুদ্ধ হবে না। তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইখতিলাফ এবং তাফাররুক দুটাই নিষিদ্ধ। এবং এখানে বোঝানো হয়েছে সেই প্রকারের ইখতিলাফ যে ইখতিলাফটুকু সত্যিকার অর্থে মানুষের ক্ষতি করে থাকে, অর্থাৎ যে ইখতিলাফের কারণে পরস্পরের মধ্যে একে অপরকে বিভ্রান্ত, পথভ্রষ্ট। আজকে দেখেন, বিশেষ করে আলেম ওলামাদের মাঝে পাবেন একজন আরেকজনকে বেদাতি লোক, এভাবে করতে করতে কেউ দেখি যে কারণ একজন আরেকজনকে এভাবেই করে যাচ্ছে, বেদাতির উপর কি আছে? এ বেদাতি নয়, সবাই তো বেদাতি। কারণ একজন আরেকজনকে বেদাতি সাব্যস্ত করতেছে, আরেকজন আরেকজনকে বদভ্রষ্ট বিভ্রান্ত বলতেছে। তো কে হেদায়েতের উপর আছে? কার হেদায়েত? কিছুই তোরা। এটা কিন্তু দ্বীন, এবং এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না হয়ে নিজের মন গড়া চিন্তার উপর, ধারণার উপর, মন গড়া বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থেকে মানুষদেরকে বদভ্রষ্ট, বিভ্রান্ত, বেদাতি, ফাসেক, ফাজের ইত্যাদি বলে চালিয়ে যাওয়া, মানুষদেরকে বিভিন্ন গ্রুপের মধ্যে নিয়ে যাওয়া। এই প্রকারের ইখতিলাফের অন্যতম কারণ কয়েকটি, তার মধ্যে একটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটা আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। এই মানুষের সমস্ত আমলকে নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহলিকাতের মধ্যে উল্লেখ করেছেন, একেবারেই আমল বিনষ্টকারী বিষয়, এগুলো মানুষের আমলকে একবারে ধ্বংস করবে। তার মধ্যে এটা হচ্ছে একটি, প্রবৃত্তির অনুসরণ করা। ফলে কোন ব্যক্তি যখন প্রবৃত্তির অনুসরণ করবে, তখন সেই ব্যক্তি অনুসরণ করতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে উত্তীর্ণ হয়ে যাবে যে প্রবৃত্তি তার মাবুদ, এই পর্যায়ে চলবে, সবটাই প্রবৃত্তির অনুসরণ, গোলামি পর্যন্ত হয়ে যাবে। কারণ মানুষের এই যে মানে নফস যেটাকে বলা হয়, নফসের পরিচয় আমি এখানে একবার দিয়েছি, আমি যে আলোচনা করছি না। নফস যেটাকে বলা হয় তাকে পরে আমি কিন্তু প্রশ্ন করবো, কে উত্তর দিতে পারবো, দেখবো যে আসলে আমার আলোচনা খেয়াল আছে কিনা। নফস যেটাকে বলা হয় তাকে, এই নফসের একটা দিক হচ্ছে ইউহিব্বুল উলু ওয়ার রিয়াসা, সবসময় একটু উপরে নিজেকে তুলতে পারলে, একটু নেতা নেতা ভাব হতে পারলে, নিজে একটু সবার উপর কর্তৃত্ব করতে পারলে এটা ভালো। এটা নফসের স্বভাব, নফসের এটাই নফসকে দিয়েছে এইভাবে, তার স্বভাব হচ্ছে এটি। ফলে যখন আপনি নফসের গোলাম সেজে যাবেন, তখন সে মনে করবে যে আমার তো ইয়ে পাওয়া গেছে, অনুচর পাওয়া গেছে, গোলাম পাওয়া গেছে, এবার সে মাবুদ হয়ে যায়। বুঝতে পেরেছেন? মাবুদ সেজে যায়। খুব সুন্দর মানে কথা বলেছেন এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম বলছি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক আলোচনার মধ্যে লোকদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া বাকায়াল আরব, হে আরবদের অবশিষ্ট লোকেরা,
ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আর-রিয়া ওয়াশ-শাহওয়াতাল খাফিয়্যা, যে আমি যে জিনিসটি তোমাদের উপর সবচেয়ে বেশি আশঙ্কা করছি একটি হচ্ছে রিয়া, প্রদর্শন ইচ্ছা, লোকদেরকে দেখানোর ইচ্ছা। অবশ্যই এই বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু রওয়ায়াত করেন নাই, এটি মাওকুফ রওয়ায়াত, তিনি নিজেই বলতেছেন, কিন্তু এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আর-রিয়া, সবচেয়ে যে বিষয় তোমাদের উপর আমি আশঙ্কা করছি সেটি হচ্ছে আর-রিয়া, যে প্রদর্শন ইচ্ছা, ওয়াশ-শাহওয়াতাল খাফিয়্যা, এবং গোপন লালসা, ভিতরে খিদের ইচ্ছা থেকে যায় সব সময়। এটা মানুষের মধ্যে যারা প্রবৃত্তির অনুসারী তাদের মধ্যে এটা খুব খুব কাজ করে। জিনিসটা কি? আশ-শাহওয়াতুল খাফিয়্যা, গোপন একটা লালসা, গোপন একটা ইন্টেনশন থাকে। এটা কি বুঝায়? তখন বর্ণনাকারী আবু দাউদ সিজিস্তানী রাহমাতুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তখন বর্ণনাকারী আবু দাউদ সিজিস্তানীকে বললেন, মাশ-শাহওয়াতুল খাফিয়্যা, গোপন যে শাহওয়াতের কথা বললেন, গোপন যে লালসার কথা বললেন, সেটা কি জিনিস? শুধু ভালো করে বুঝলাম না, আর একটু ক্লিয়ার করেন। ক্বালা হুব্বুর রিয়াসা, তখন তিনি স্পষ্ট করে দিলেন, হুব্বুর রিয়াসা, বুঝলেন, চেয়ারম্যানশিপের ভালোবাসা, আমিরের ভালোবাসা, আমিরে জামাতের ভালোবাসা, বুঝতে পেরেছেন কিনা? নিজেকে বড় করার ভালোবাসা, নিজেকে নেতা বানানোর ভালোবাসা, এটি মূলত সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। এরপর এটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন এর কারণ হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু এত হিডেন থাকে যে ফাহিয়া তাখফা আলান নাস, মানুষের কাছে এটি একেবারে গোপন থেকে যায়। আপনি দেখতেছেন, আরে সাইফুল্লাহ ভাই তো ভালো ভালো কাজ করতেছে, কিন্তু একটা গোপন রয়ে গেছে মানুষের কাছে, সেটা হচ্ছে কি চায়, বুঝতে পেরেছেন? তো বলে নাই, মুখে তো বলে নাই। সবাই একটু ভোট টোট দিয়ে হোক, যেভাবে হোক আমাকে উপর দিকে উঠাই দেন আর কি, বুঝতে পেরেছেন কিনা? মানে মুখে তো আর বলবে না সবার কাছে। এই জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাহিয়া তাখফা আলান নাস, এটা মানুষের কাছে অস্পষ্ট থেকে যায়, গোপন থেকে যায়। ওয়া কাদ তাখফা আলা সাহিবিহা, এমন হয়ে থাকে যে কখনো কখনো এত সূক্ষ্ম, এত গোপন, কখনো কখনো মানে যে চাচ্ছে তার কাছে গোপন থেকে যায়। বুঝতে পেরেছেন কিনা? এটা রিয়ার চেয়েও ভয়ঙ্কর। এটা বর্ণনা করেছেন মাজমু ফাতাওয়ার 16 নম্বর খণ্ডের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 346 নম্বর পৃষ্ঠা। ধরো আসেন, এরপরের পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো, এটা নিয়ে আর দীর্ঘ আলোচনা করব না, কারণ আমরা অনেক দীর্ঘ একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আর একটু সামনের দিকে যাই। ইখতিলাফুস সাইগ নিয়ে কয়েকটা কথা বলি। ইখতিলাফের চতুর্থ প্রকার হচ্ছে আল ইখতিলাফুস সাইগ, যে বৈধ ইখতিলাফ। চতুর্থ প্রকার হচ্ছে আল ইখতিলাফুস সাইগ, বৈধ ইখতিলাফ। এই বৈধ ইখতিলাফের পরিচয় দিতে গিয়ে মুহাক্কিক উলামায়ে কেরাম এভাবে বলেছেন, আল ইখতিলাফু আল্লাযী ইয়াকুনু ফিল ফুরু' ওয়াল মাসাইলিল আমালিয়্যা, এমন ইখতিলাফ যে ইখতিলাফগুলো শাখা প্রশাখার ক্ষেত্রে হয় থাকে, উসুলের ক্ষেত্রে নয়, মূলনীতির ক্ষেত্রে নয়, মূল বিষয়ের ক্ষেত্রে নয়, অথবা অকাট্য বিষয়ের ক্ষেত্রে নয়, শাখা প্রশাখা যে সমস্ত বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে, ওয়াল মাসাইলিল আমালিয়্যাতি, এবং আমলি যে সমস্ত মাসলা মাসাইল আছে সেগুলোর ক্ষেত্রে যে ইখতিলাফ হয়ে থাকে, সেই ইখতিলাফকে মূলত বলা হয়েছে ইখতিলাফুস সাইগ। আমরা যদি উম্মতের ইতিহাস, এই দীর্ঘ ইতিহাস যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের কাছে একটি জিনিস স্পষ্ট হবে যে উম্মতের মধ্যে ইখতিলাফ হয়েছে, কিন্তু যে ইখতিলাফটুকু হয়েছে সেই ইখতিলাফটুকু হচ্ছে আল ইখতিলাফুস সাইগ, যে ইখতিলাফ বৈধ সেটাই হয়েছে। এখানে যে ইখতিলাফগুলো অবৈধ সেগুলো কখনো হয়নি। আকায়েদের বা আকীদার এমন কিছু বিষয়, শাখা প্রশাখা বিষয়, কোন উসুলের ক্ষেত্রে ইখতিলাফ হয়নি। শাখা প্রশাখা কি, যেমন উদাহরণ দিই,
كرؤية رسول الله صلى الله عليه وسلم ربه ليلة المعراج যে আকাইদি মাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে দেখেছেন কি দেখেন না দেখে ইখতিলাফ হয়েছে কিনা সাহাবীদের মধ্যে ইখতিলাফ আছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইখতিলাফ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে ইখতিলাফ হয়েছে কিন্তু খুব মৌলিক বিষয় নয় অকাট্য বিষয় নয় বরং এই ইখতিলাফটা মানে আমার যতটুকু গবেষণা আমার যে বিশ্বাস এ বিষয়ে মুতাকাদ্দিমিনদের বক্তব্য এটাই তবে সুস্পষ্ট বক্তব্য কোন মুতাকাদ্দিমিনদের কাছ থেকে আমি পাইনি যে আমি গবেষণা করে যেটি বের করেছি সেটি হচ্ছে এই মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনের যে ইখতিলাফটুকু ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে দেখেছেন কিনা এই ইখতিলাফটুকু মূলত লফজি শাব্দিক ইখতিলাফ মূলত এটা মূলত কোনো মানে মৌলিক কোনো ইখতিলাফ বা কোনো ইখতিলাফ না কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রু'য়া আল বাসারিয়াকে বুঝান নাই মানে লৌকিক বা বাহ্যিক যে অবলোকন আছে সেটাকে বুঝান নাই তিনি বুঝিয়েছেন যে সেটা হলো বাল রাআ রাব্বাহু বিফুয়াদিহি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন তিনি তার অন্তরে দেখেছেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে রু'য়া বাসারিয়াকে নিষেধ করেছেন বাহ্যিক যে লোক অবলোকন সেটাকে নিষেধ করেছেন মান কাযাবা মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহ ফাকাদ কাযাব যে এই কথা তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সে মিথ্যা বলেছে কথা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ অথবা অন্য কোন সময় তার চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখেননি তাহলে সুতরাং দুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য আসলে নেই বাস্তবে কি নেই পার্থক্য নেই ইখতিলাফটুকু হয়েছে শুধুমাত্র শাব্দিক ইখতিলাফ হয়েছে এবং এই তাহকিক শুধু আমি এই তাহকিক করছি ব্যাপারটা বললো এটা উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে ইখতিলাফটাকে মনে হচ্ছে যেন এটা ইখতিলাফই না এটা ইখতিলাফই না কিন্তু যদি ইখতিলাফ হয়ে থাকে এটি ইখতিলাফ হবে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বক্তব্যের মানে উপলব্ধির মধ্যে বক্তব্যের বুঝের মধ্যে যে আসলে কিভাবে বক্তব্যকে বুঝেছে কারণ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হাল রাআইতা রাব্বাহ আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখেছেন আর তিনি বললেন নূরুন আন্না আরাহু নূরুন আন্না আরাহু নূর আমি কিভাবে দেখব আবার অন্য আয়াতের অন্য বর্ণনার মধ্যে এসেছে রাআইতু নূরান আমি নূর দেখেছি এই দুইয়ের মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা না কোনো কন্ট্রাডিকশন নেই আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না কেউ কেউ বলছে যে কন্ট্রাডিকশন আছে এটা আসলে কোনো কন্ট্রাডিকশন নেই কারণ হচ্ছে নূরের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নূরটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটা হচ্ছে নূর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পান না তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে নূর তো আমি দেখতে পাই না নূরের কারণে যেহেতু যত পর্দা রয়েছে সবগুলো পর্দাই নূর দিয়ে এটা অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সবগুলো পর্দা কিসের নূরের পর্দা সেই নূরের পর্দাগুলো দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পান সুতরাং এটা একবারে আকীদার একটা ফরঈ মাসআলা আমি বলি যদি কেউ তারপরেও যদি কেউ মানে এই ফরঈ মাসআলার মধ্যে ইখতিলাফ করে তাহলে এই ইখতিলাফ করলেও যেহেতু সাহাবীদের সময় ইখতিলাফ রয়েছে কোনো অসুবিধা নেই ঠিক কিনা এর মাধ্যমে একজন আরেকজনকে ফাসিক সাব্যস্ত করার কাফের সাব্যস্ত করার অথবা বেদাতি সাব্যস্ত করার কোনো দরকার নেই কিন্তু বেদাতি সাব্যস্ত করার মাসআলা না এই ধরনের ক্ষেত্রে মানে মুতাকাদ্দিমিনদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং সেই ইখতিলাফ হয়তো আরো পরবর্তী সময় চলতে পারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছেন এই মেরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সশরীরে হয়েছে না মেরাজ শুধুমাত্র রূহের মেরাজ হয়েছে এই নিয়েও ইখতিলাফ হয়েছে এই ইখতিলাফগুলো শুধুমাত্র নুসুস যে দলিল রয়েছে দলিল বুঝার ক্ষেত্রে এখানে এই দলিল বুঝার ক্ষেত্রে যে ইখতিলাফগুলো হয়েছে সেগুলো লোকদের মধ্যে কোনো বড় ধরনের বিপর্যয় তৈরি করবে না এবং এই ইখতিলাফের কারণে মানুষ কোন অবস্থাতেই পথভ্রষ্ট বা বিভ্রান্ত হবে না এই ধরনের ইখতিলাফ যদি মুতাকাদ্দিমিনদের মধ্যে রয়েছে আরো মানে পরবর্তী সময় হলেও এই ইখতিলাফটা সাইক তবে
ইখতিলাফটা হতে হবে দলিল ভিত্তিক, প্রবৃত্তি ভিত্তিক হয়ে চলবে না। সেটা সামনে আলোচনার মধ্যে আমরা আলোচনা হয়তো যদি সুযোগ থাকে করব, কিন্তু আমি সেদিকে যাবো না আজকের আলোচনার মধ্যে, সেই সুযোগ নেই, আজকে বলে দিচ্ছি, অন্য বিষয়ের সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করি। তাই এই ইখতিলাফ মূলত যেটি বৈধ ইখতিলাফ, এই বৈধ ইখতিলাফটুকু কোন অবস্থাতে দ্বীনের মৌলিক বিষয় হতে পারবে না। আকীদাগত যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইখতিলাফ হতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করা, এটা কিন্তু হয়তো আপনারা এটা ধারণা করতে পারেন যে মনে হয় দ্বীনের মৌলিক বিষয় না, এটা হয়তো দ্বীনের মানে একটা ক্ষুদ্র বিষয়, ছোট্ট একটা বিষয়, মানে শাখা প্রশাখার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করা এটি আকীদার মূল বিষয়। কারণ এই ক্ষেত্রেই মূলত এই উম্মার 5টি গ্রুপ পথভ্রষ্ট হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এটা আকীদার মূল বিষয়। আমরা একদল আলেমদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তখন সেই আলেম আমাকে বললেন যে আপনি এমন কতগুলো বিষয় আলোচনা করতেছেন জাহাজি মিন ফুরুআতি দ্বীন, এগুলো দ্বীনের শাখা প্রশাখার ছোট্ট খুঁটিনাটি বিষয়। তখন আমি করলাম هل تظن أن إثبات صفات الله سبحانه وتعالى التي أثبته الله سبحانه وتعالى لنفسه هل تظن أنها من فروعات الدين؟ তুমি কিভাবে এটা ধারণা করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাত তার জন্য সাব্যস্ত করেছেন সেই সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করাটা এটা দ্বীনের একটা ক্ষুদ্র বিষয়? এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত বিষয়, এটা ফুরুআতের মাসআলা। কিন্তু কেউ এসে বলতে পারে যে সাইফুল্লাহ ভাই এটা ইখতিলাফ হতেই পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হাত সাব্যস্ত করেছেন, কোরআনে কারীম দ্বারা হাদিসের মাধ্যমে এসেছে, ইয়াদুল্লাহি ওয়াল জামাআহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন। এখন কোন এক ব্যক্তি এসে বলে হাত সাব্যস্ত করলাম না আমরা, এটা তো একটা খুঁটিনাটি বিষয়, ক্ষুদ্র বিষয় নয় এই জন্য যেহেতু এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মাসআলা না হতো, উম্মতের জন্য এটা সাধারণ একটা বিষয় হতো। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে অস্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের একটা বিষয়কে যেটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছে সেটাকে অস্বীকার করলেন। এটি ক্ষুদ্র বিষয় নয়। এই জন্য বলছি যে সিফাতের যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু সেগুলোতে যদি কেউ এসে ইখতিলাফ করে তাহলে তার ইখতিলাফটা শুদ্ধ হবে না। যেমন উসুলুল ঈমান নিয়ে যদি কেউ ইখতিলাফ করে, ঈমানের উসুল নিয়ে কেউ ইখতিলাফ করে, তার ভুল হতে পারে। একজন সাইফুল্লাহ ভাই আমি একটু কনফিউজড আছি। কি কনফিউজড? তাকদীরের ব্যাপারটা আসলে কি মানে বুঝলাম না, সন্দেহজনক। আসাস মানে উসুলুল ঈমান, ঈমানের একটা মানে মূল রুকন। এখন আপনি তো কনফিউজ হয়ে আছেন কেন? তার কারণ হচ্ছে আপনি চিন্তা করতেছেন যেটা মানে আপনার চিন্তা অনুযায়ী আপনার কাছে সেটা বুঝে আসতেছে না। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অনুযায়ী চিন্তা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানে আজকে আমি বসে আছি আর এই পৃথিবী কখন শেষ হবে জানি না। জানেন কি আপনারা কেউ? কত বছর পর? কেউ কিছু জানে না, কারো কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানি না আমরা। কিন্তু শেষ হবে কিনা, হ্যাঁ, এটা বিশ্বাস করি তো আমরা, ঠিক না? এখন যদি একজন বলে যে না আসলে ফালতু কথা বলতেছেন সাইফুল্লাহ ভাই, তাহলে বুঝতে তো আপনি মূলত শেষ হবে না এটাকে অস্বীকার করছেন। শেষ তো অবশ্যই হবে, আর যেদিন হবে সেদিন পর্যন্ত এবং এরপরে কি হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিনা। আল্লাহর এলম অনুযায়ী আপনি চিন্তা করেন, আপনি আপনার এলম অনুযায়ী চিন্তা করতেছেন কেন? আপনার কাজ না এটা, বুঝতে পেরেছেন? তাকদীরের মাসআলা। এখন আপনি আপনার এলম অনুযায়ী যদি বিবেচনা করেন তাহলে ভুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আপনার তো বুঝে আসবেই না, আপনার বুঝ তো তথ্য পর্যন্ত দেওয়া হয়নি। আপনার বুঝ যতটুকু দেওয়া হয়েছে ততটুকু পর্যন্ত, আপনার মাথা তো সেভাবেই দেওয়া হয়েছে। মাথা দিয়ে আপনি মাথার উপরে তো দেখতে পাচ্ছেন, এমন মাথা দিয়েছে, ঠিক না? মাথার উপরে তো দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি কেন এত অস্থির হচ্ছে? অস্থিরতার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম অনুযায়ী সেটাকে নির্ধারণ করেছেন, সুতরাং আপনার ইলম অনুযায়ী আপনি এটা নিয়ে যদি না বুঝেন আপনার ঈমান আনতে হবে। এই জন্য উসুলুল ঈমান নিয়ে যদি কেউ ইখতিলাফ করে থাকেন তার ইখতিলাফটুকু সাইক বা বৈধ হবে না, এটি কোনরূপভাবে হারাম কাজ, কারণ এগুলো জায়েজ নেই।
এই যে ইখতিলাফ সাইগ যেগুলো রয়েছে, যে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফটা বৈধ, সেগুলোর অনেকগুলো মৌলিক কারণ রয়েছে। কয়েকটা কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব, তারপরে আবার অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। কেন ইখতিলাফ হয়েছে? ইখতিলাফ হতে পারে, একজন আলেমের সাথে ইখতিলাফ হতে পারে, আমার সাথে, মানে আমাদের কিছু কিছু আলেম আছে তাদের কি বিভিন্ন বিষয়ে ইখতিলাফ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ইখতিলাফ হচ্ছে একটা মাসালা নিয়ে, সেটা হচ্ছে মহিলাদের স্বর্ণালঙ্কারের যাকাত নিয়ে। আপনারা জানেন, আমি বলেছি মহিলাদের স্বর্ণালঙ্কারের মধ্যে যেগুলো ব্যবহার করার জন্য রাখা হয়ে থাকে এগুলোতে যাকাত নেই, বুঝতে পেরেছি। আবার কেউ কেউ আমাদের আলেমদের মধ্যে কয়েকজন বন্ধু আছেন, তারা বলে যে এর মধ্যে যাকাত আছে, এবং তারা যাকাত আছে বলতেছে কিন্তু যাকাত দেওয়ার মধ্যে কোনো ব্যবস্থা করতে পারে না। কারণ যে অলঙ্কার থেকে যাকাত দিবে কোত্থেকে? এখন মহিলা স্বামীর পকেট থেকে যাকাত দেয়। আসলে কি যাকাত ওয়াজিব হয় স্বামীর পকেটে না অলঙ্কারে? কোনটা? অলঙ্কারে যাকাত ওয়াজিব হবে না, যেহেতু অলঙ্কারে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। স্বামীর পকেটে যাকাত ওয়াজিব হবে না, যেহেতু স্বামীর কোনো অলঙ্কারে নেই। বুঝতে পেরেছেন কিনা? যাই হোক, এই মাসালার মধ্যে আমরা বড় বড় ইখতিলাফ করেছি এবং বড় আলেমদের সাথে ইখতিলাফ হয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং 10টি পয়েন্টে আমি মানে যখন আলোচনা করেছি তখন অনেকেই বলছেন যে না এটাই, এবং এটাই এই যুগের সর্বশ্রেষ্ঠ গবেষক যারা ছিলেন যাকাতের উপর, তারা সবাই এটাকে অভিমত দিয়েছে। এবং এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকীদের মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং সৌদি আরবের মানে গ্র্যান্ড মুফতি সর্বপ্রথম মুফতি শেখ মোহাম্মদ ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সবাই এটাকে প্রাধান্য দিয়েছেন। যাই হোক, ইখতিলাফ থাকতে পারে, তারপরে আমি বলছি যে ইখতিলাফ থাকতে পারে, অসুবিধা নেই, ইখতিলাফ করতেই পারে। এই ইখতিলাফ করতে হলে তাহলে এখানে কিছু কারণ আছে, সেই কারণগুলো জানতে হবে। 1 নম্বর, অনেকগুলো কারণ, কয়েকটা বলবো। 1 নম্বর হচ্ছে কিছু কিছু মাসাদিরুল ফিকহিয়া, ফিকহের কিছু কিছু উৎস নিয়ে এগুলোর মানে গ্রহণযোগ্যতা এবং এগুলো কতটুকু দলিল, মানে দলিলের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। যেমন আল কিরাআতু শাযযা, শায কিরাত, কোরআনে কারীমের কিরাত 3 ভাগে বিভক্ত, এটা জানেন কিনা আপনারা? কোরআনে কারীমের কিরাত গুলো 3 ভাগে বিভক্ত। আল কিরাত আল মুতাওয়াতিরা, মুতাওয়াতির তিলাওয়াত, আল কিরাত আল মাশহুরা, তারপর হচ্ছে আল কিরাত আশ-শাযযা, আল কিরাত আশ-শাযযা, শায কিরাত। শায কিরাত যেগুলো রয়েছে, শায হচ্ছে মানে এগুলো বিচ্ছিন্ন কিরাত বা একক মানে ব্যক্তির কিরাত। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করলেন, তখন তিনি তেলাওয়াতের মধ্যে বললেন, এটি আয়াতুল কাফারা এর মধ্যে বললেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআতিন। আপনি দেখবেন কোরআনের মধ্যে মুতাতাবিআত শব্দ নেই, কিন্তু তার কিরাতের মধ্যে তিনি মুতাতাবিআত বলছেন, যে 3 দিন সিয়াম পালন করবে মুতাতাবিআতিন, একেবারে একটার পর একটা ধারাবাহিকভাবে একসাথে। যারা কিরাতে শাযযা, কি এটা কিরাত, এই কিরাতে শাযযা কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন যারা এই কিরাতে শাযযাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, তারা বলছেন যে 3 দিন যদি সিয়াম পালন করে তাহলে একাধারে করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আর যারা বলছেন যে না 3 দিন সিয়াম পালন করলে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিনের কথা মুতাতাবিআত শব্দ মুতাওয়াতির riwayat দ্বারা সাব্যস্ত হয় নাই, মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে আসে নাই, সুতরাং 3 দিন সিয়াম পালন করলে যথেষ্ট হবে। বুঝতে পেরেছেন কিনা? এখন কিরাতে শাযযা কি দলিল না, ইখতিলাফ হয়েছে। একদল বলছে না, আমরা কিরাতে শাযযাকে দলিল হিসেবে গ্রহণ করব না, যেহেতু আমাদের কাছে মুতাওয়াতির riwayat রয়েছে, কেন আমরা দলিল হিসেবে গ্রহণ? আরেকজন বলছে তোমার অসুবিধাটা কোথায়? কিরাতে শাযযা দিয়ে যদি মানে মুতাওয়াতির যে বর্ণনা রয়েছে এই বর্ণনাকে আরো ক্লিয়ার করা যায়, আরো স্পষ্ট করা যায়, তাহলে কিরাতে শাযযা নিতে অসুবিধা কোথায়? বুঝতে পেরেছেন কিনা? সেখানেই দলিলের ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে, এটা কি দলিল হবে কি হবে না। যদি এ ধরনের কোনো ইখতিলাফ হয় থাকে, তাহলে সেক্ষেত্রে যদি করো এর উপর ভিত্তি করে যদি কোনো ইখতিলাফ মতপার্থক্য তৈরি হয়, এই মতপার্থক্য হতেই পারে। যেমন হাদিসুল মুরসাল হাদিস, কেউ কেউ বলেছেন আমরা মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করি, আবার কেউ কেউ বলছে মুরসাল হাদিসকে দলিল হিসেবে আমরা গ্রহণ করি না। মুরসাল হাদিস কাকে বলা হয়? তাকে একজন আলেম চাই, কে বলতে পারে মুরসাল হাদিস কাকে বলা হয়? কিন্তু বুঝতে হবে না, পড়তে হবে। হ্যাঁ, কে বলতে পারবে মুরসাল হাদিস কাকে বলে? একজনও জানে না। হ্যাঁ, সাহাবী বর্ণনা করলে এটাকে মুরসাল হাদিস বলবে না? শুদ্ধ নয়। মাঝখানে সাহাবী বর্ণনা করলে এটাকে মুরসাল হাদিস বলবে না মুনকাতে বলবে?
যে হাদিসের শুরুতে সনদ থেকে লোক বাদ পড়েছে, বুঝতে পেরেছেন, শুরুতে সনদ থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে, সেটাকে মুরসাল হাদিস বলা হয় থাকে। সাহাবী বাদ পড়ে গেছে, বুঝতে পেরেছেন, অথবা সাহাবী তাবী বাদ পড়ে গেছে, এটা মুরসাল বর্ণনা, বুঝতে পেরেছেন। তো এই মুরসাল হাদিস আদৌ গ্রহণযোগ্য হবে কিনা, এটা নিয়ে সাহাবীদের আদালতের ব্যাপারে কোন সন্দেহ নেই, কোন কনফিউশন নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, কোন সাহাবীর আদালতের বিষয়ে কারো কোনো কনফিউশন নেই। কিন্তু যখন মুরসাল বর্ণনা করেছেন, এখানে কাকে বাদ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা, কাকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য এই হাদিসটা সনদের দিক থেকে যে সমস্ত হাদিসের সনদের মধ্যে ইত্তেসাল রয়েছে, মানে সূত্রগুলো সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে, একটার সাথে আরেকটা ধারাবাহিক ভাবে আছে, সেগুলো হচ্ছে দুর্বল। কিন্তু জানা গিয়েছে কিছু কিছু মুরসাল আছে, যে মুরসাল গুলো এরা যখন মুরসাল বর্ণনা করে থাকেন, এরা সাহাবীদের কাছ থেকে মুরসাল বর্ণনা করে থাকেন, এবং এই মুরসাল গুলো শুদ্ধ। তাই কেউ কেউ মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, আবার কেউ কেউ মুরসাল হাদিসকে বলছেন না, যেহেতু একটু কনফিউশন আছে, কাকে বাদ দিয়েছেন। কারণ তাবিদের মধ্যে কেউ কেউ তাবিদ থেকে বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন কিনা, সাহাবীদের মধ্যে কেউ কেউ সাহাবী থেকে বর্ণনা করেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে বর্ণনা করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন কিনা। তাবিদের মধ্যে কেউ কেউ তাবিদ থেকে বর্ণনা করেছেন। এখন তিনি আসলে এখানে কাকে বাদ দিয়েছেন, সাহাবীকে বাদ দিয়েছেন না অন্য কাউকে বাদ দিয়েছেন, এজন্য একটা কনফিউশন এখানে থেকে যাবে, বুঝতে পেরেছেন। এজন্য এই মুরসাল হাদিসটুকু আদৌ কি গ্রহণযোগ্য হবে কি না, এই নিয়ে কি করেছেন, মতপার্থক্য করেছেন। হতে পারে এই মতপার্থক্য হতে পারে। একদম বলে আমরা মুরসাল হাদিস গ্রহণ করবো না, আমরা দেখবো যে সহিহ হাদিস আমাদের কাছে মুত্তাসিল সনদে মারফু হাদিস কোনটা আছে সেটা নিব, মুরসালটা নিব। আর একদম বলছে না আমরা মুরসাল নিব, আমরা মুরসাল নিব। কেন মুরসাল নিবে, বলছে না মুরসাল হাদিস যেহেতু আমি দেখতেছি যে এই যে যত বর্ণনা আছে সব বর্ণনা থেকে আমার কাছে এটা প্রমাণ হচ্ছে যে এই মুরসাল হাদিসটা সহিহ। কারণ যিনি মুরসাল করেছেন তিনি এই সাহাবীকে বাদ দিয়েছেন, এটা বুঝে যাচ্ছে, তার ইরসাল থেকে বুঝে যাচ্ছে, তার এই বর্ণনা থেকে বুঝে যাচ্ছে যে তিনি ইরসাল করেছেন, মাঝখানে সাহাবী একজনকে বাদ দিয়েছেন, এবং আমরা বুঝতে পারতেছি, সুতরাং এটা সনদের দিক থেকে সহিহ, আমরা এটা গ্রহণ করব। এটা হতে পারে, এই ইখতিলাফ দলিলের ভিত্তিতে হতে পারে। আরো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, যেমন ইজমা আহলে মদিনা, মদিনাবাসী একটা বিষয় ইজমা হয়ে গেছে, মদিনার সব লোক ইজমা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, তার মধ্যে অনেক দীর্ঘ আলোচনা করেছেন, এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ এটাকে দলিল হিসেবে গ্রহণ করতেন, মদিনাবাসীর ইজমাকে দলিল হিসেবে গ্রহণ করতেন। মালিকি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হচ্ছে যে আমরা মদিনার লোকদেরকে পেয়েছি এইভাবে করতে, এটা মদিনার একটা মানে ঐতিহ্য, যে মদিনার লোকদেরকে এইভাবে করতে দেখেছি। সুতরাং মদিনাবাসীর ইজমা এই মাসালার মধ্যে মালিকের মধ্যে বারবার তিনি উল্লেখ করেছেন যে মানে আমার মদিনাবাসীর মানে ইজমা হচ্ছে এই বক্তব্যের উপর সবাই একমত, এখানে কারোর দ্বিমত ছিল না। যেমন যেমন তিনি বুঝতে পারবেন, উদাহরণ দিন, সালাতুত তারাবিহ ইমাম মালিক রাহমাতুল্লাহ কত রাকাত বলছেন, কে বলতে পারবেন? 36 রাকাত। কত রাকাত? 36 রাকাত। সালাতুত তারাবিহ 36 রাকাত বলছেন যে এটি মানে মদিনাবাসীর ইজমা, মদিনাবাসীর লোকেরা সবাই এই ব্যাপারে একমত হয়েছে, এবং মদিনাবাসীকে আমরা পেয়েছি যে তারা এইভাবে সালাত আদায় করেছেন, তারা এইভাবে সালাত আদায় করতেন। এটাকে ইমাম মালিক রাহমাতুল্লাহ দলিল হিসেবে গ্রহণ করেছেন। অন্যরা বলছেন না বাবা, আমরা মদিনাবাসীর এই ইজমাকে আমরা দলিল হিসেবে গ্রহণ করব, কারণ মদিনাবাসীর ইজমা দলিল হবে না, মক্কাবাসীর ইজমা দলিল হবে, তাহলে আমাদের মতবিরোধ তৈরি হয়ে যাবে। মদিনাকে ধরবো নাকি মক্কাকে ধরবো? মদিনা হচ্ছে তো মক্কা আরো শ্রেষ্ঠ, ঠিক কিনা? তাহলে এখন ঠিক আছে, দরকার নেই আমাদের, আমরা মানে যদি ইজমা পাওয়া যায় গোটা উম্মার ইজমা হলে তাহলে সেটা আমাদের কাছে দলিল হবে, শুধু মদিনাবাসীর ইজমা আমাদের কাছে দলিল নেই। এটা মতপার্থক্য হতে পারে। এই মতপার্থক্য হলে সেখানে অবকাশ আছে, আপনি এসে ইখতিলাফ করতে পারেন, সাইফুল্লাহ ভাই মদিনাবাসীর ইজমা পেয়েছি, আমি এটা গ্রহণ করছি, করেন। আমি বলবো যে আপনি গ্রহণ করেন, তবে আমার কাছে গোটা উম্মার ইজমা যদি থাকে সেটা আমার কাছে গ্রহণ। দলিলের মধ্যে এই পার্থক্য হতে পারে, তবে এই ইখতিলাফ হবে দলিলের ভিত্তিতে, এবং সেই ইখতিলাফের ক্ষেত্রে যারা ইখতিলাফ করবেন তারা দলিলের ভিত্তিতেই বক্তব্য দেবেন, এবং দলিলের ভিত্তিতে তারা লাস্ট যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বসবেন। এগুলো অনেক কারণগুলো বহু অনেকগুলো কারণ রয়েছে, সেটা আমরা আর বেশি আলোচনা করতে চাই না, এবং দাওয়াবিদ গুলো আলোচনা করতে চাই না। এই ইখতিলাফ মূলত উম্মাতের মধ্যে বিভিন্ন ভাবে
বিভিন্ন সময় এই ইখতিলাফ হয়েছে, যে বৈধ ইখতিলাফ সেই ইখতিলাফ হয়েছে, একেবারে উম্মার শুরু থেকে এই বৈধ ইখতিলাফ শুরু হয়েছে। এটা আপনারা একথা মনে করবেন না যে শুধু আবু হানিফা এসে ইখতিলাফ বাঁধাইছে। আমার কাছে কয়েকজন এসে বলছে, সাইফুল্লাহ ভাই আবু হানিফা বেচারা আসে কেন ইখতিলাফ বাঁধেন? আবু হানিফা দোষ নেই, আবু হানিফা ইখতিলাফ করছেন, ব্যাপারটা এমন না। আমরা আবু হানিফার প্রশ্ন তুলতে হয়েছে, শাফিঈর প্রশ্ন তুলতে হয়েছে। এই ইখতিলাফ আমি প্রথমে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে স্বভাবজাত ভাবেই ইখতিলাফ দিয়ে সৃষ্টি করেছেন, এবং এই ইখতিলাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহীর মাধ্যমে সমাধান দিয়েছেন, তখন আর ইখতিলাফ কন্টিনিউ করতে পারে নাই। ইখতিলাফ কি হয় নাই? কন্টিনিউ হয় নাই, ইখতিলাফ মিটে গেছে, ইখতিলাফ চলে গেছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যখন সাহাবীদের মাঝে আসলো, তখন আমি বলেছি যে দলিলের কারণে সাহাবীদের মাঝে এই ইখতিলাফটুকু হয়েছে। কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে যেই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফটা ঠিক ছিল, বৈধ ছিল। সাহাবীদের মধ্যে এমন কোন ইখতিলাফ হয়নি যে ইখতিলাফ আমাদের মধ্যে এখন হচ্ছে। কারণ আমাদের এমন ক্ষেত্রে ইখতিলাফ আমরা করছি যে এই ক্ষেত্রে ইখতিলাফ করাটা আমাদের জন্য অবৈধ, বৈধ নয়। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেভাবে ইখতিলাফ করেননি। আসুন দেখি ইখতিলাফ করার কারণে তাদের অবস্থা কি ছিল, আর ইখতিলাফ করার কারণে আমাদের অবস্থা কি, এর কিছু উদাহরণ দিয়ে তারপর আমরা পরবর্তীতে ইখতিলাফের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করি। সালফে সালেহিন মূলত তাদের মধ্যে যে ইখতিলাফটুকু হয়েছে, এই ইখতিলাফের মাঝে তাদের মৌলিক দুটি বিষয় তাদের কাছে স্পষ্ট ছিল। একটি হচ্ছে কেন তারা এই ইখতিলাফটুকু করছেন, উদ্দেশ্যটা। উদ্দেশ্য হচ্ছে আপনি আমার সাথে ইখতিলাফ করতেছেন সাইফুল্লাহকে হেয় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অথবা সালফে সালেহিন ইখতিলাফ এই উদ্দেশ্য হয়নি, এই ইন্টেনশন নিয়ে হয়নি যে মানে আরে এর নাজাল করতে। আমাদের দেশে এখন মুনাজারা হয়, বহস নাম দিয়েছে, আসলে বহস টহস কিছু না। কেন হয়? হেয় করার জন্য। ফেসবুকে এটা দিয়ে লোকদেরকে হেনস্থা করার জন্য। শয়তান এগুলো আমাদের করার জন্য শয়তানি একটা কাজ, শয়তানি একটা চক্র। আপনি একজন লোককে হেয় করার চেষ্টা করতেছেন কি কারণে? এই ইখতিলাফ মূলত কোন সময় সাহাবীদের সময় এগুলো উদ্দেশ্য ছিল। দেখেন একটি একটি করে আলোচনা করি। প্রথম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কি হয়নি? আপনারা যারা ইতিহাস পড়েছেন জানার কথা, ইখতিলাফ হয়েছে। হাত্তা আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনকারা যালিকা আলানিয়াতান। ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে প্রকাশ্য স্বীকার করেছেন, অস্বীকার করছেন। ওয়া আশহারা সাইফাহু ফি ওয়াজহি মান ইয়াকুলু বিমাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তরবারি নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে আসছেন যে আমার সামনে কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, তাকে হত্যা করবেন। ইখতিলাফ না এটা, শুধু ইখতিলাফ তরবারি নিয়ে আসছে, ভয়ঙ্কর ইখতিলাফ, যে আবেগের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা ছিল, আল্লাহ রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার কারণে এটি আদৌ মেনে নিতে পারছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে। তিনি তরবারি নিয়ে বেরিয়ে আসছেন। হাত্তা দাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, দেখলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বললেন না, কারণ নিজের বক্তব্য এখানে আর চলবে না। চলবে কিনা এখানে এই ইখতিলাফের সামনে দলিল যদি না আসে, তাহলে ইখতিলাফ থেকে বাঁচার কোনো পথ নেই, তাহলে মাথা চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে নিশ্চয়ই আপনার মৃত্যু হবে এবং তাদের মৃত্যু হবে। কোরআনে আয়াত পড়ে শোনালেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল
আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছু নন। আফা ইম্মাতা আও কুতিল, তার যদি মৃত্যু হয় অথবা তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার তোমাদের ওই পিছের পশ্চাতের দিকে ফিরে যাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই বক্তব্য শুনলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার মনে হচ্ছিল যে এই আয়াত আর এর আগে আমার উপর কোনোদিন তেলাওয়াত করা হবে। ফাআযানা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দলিল মেনে নিলেন। দলিল কি করলেন? যেহেতু দলিল দিয়েছে, এখন ইখতিলাফ হলেই সেখানে যদি দলিল এসে যায় তাহলে সেই ইখতিলাফের মীমাংসা করা সহজ। বুঝতে পেরেছেন? ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের মাঝে যে ইখতিলাফগুলো হয়েছিল সেগুলোকে সাহাবীরা এভাবেই করেছেন যে দলিলের ভিত্তিতে সোজা ফয়সালা করতে পেরেছেন। এরপরে যে মাসআলাটি নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে। সাহাবীরা চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইখতিলাফ যখন করলেন, এই ইখতিলাফের সমাধান দিয়ে দিলেন দলিলের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতে শুনেছি যেটি আমি ভুল করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাওদি'িল্লাযী ইয়াজিবু আন ইউদফানা ফীহি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন জায়গায় তাকে মৃত্যু দেন না যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করাটা ওয়াজিব করেন, এমন জায়গায় তাকে মৃত্যু দিয়ে থাকেন। সুনান তিরমিজি riwayat, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। তখন এই বক্তব্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, বললেন তখন আর কোনো কার অধিকার নেই, দলিল ইখতিলাফ শেষ হয়ে গিয়েছে। কারণ ইখতিলাফ তো করেছে ফিতনা তৈরি করার জন্য নয়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আপনি আমার সাথে ইখতিলাফ করতেছেন, উদ্দেশ্য হচ্ছে ফিতনা তৈরি করা। সাইফুল্লাহকে হিও করতে পারলে মাশাআল্লাহ, পিছনে গিয়ে হয়তো মিষ্টি বিতরণ করতেছে। বুঝতে পেরেছেন? আজকে দেখাইলাম, আজকে হিও করলাম। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে দেখেন ইখতিলাফ কিন্তু করেছেন, কিন্তু ইখতিলাফ যখন দলিল পেয়ে গিয়েছে, সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি। এরপর কারো কোনো বক্তব্য নেই, কিসের ভিত্তিতে বক্তব্য দিবেন? ইখতিলাফগুলো এই জন্য আপনাদের সামনে আলোচনা করছি যে এই ইখতিলাফগুলো উদ্দেশ্য ছিল, ইখতিলাফ ছিল কিন্তু উদ্দেশ্য ছিল ইসলাহ, সংশোধন। উদ্দেশ্য ছিল সত্যিকার হেদায়েত এর মাধ্যমে লাভ করা। এজন্য সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে হেদায়েত দিয়ে দিয়েছেন। এরপর ইখতিলাফ হলো, এরপরের ইখতিলাফ হলো যেটি ভয়ঙ্কর ইখতিলাফ, খেলাফত নিয়ে যে ইখতিলাফ হলো। এই ইখতিলাফ তো আজকে যত রক্ত প্রবাহিত হচ্ছে, মনে করেন মুসলমানদের, আপনি ইরাকের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, তারপরে এটাকে কি বলে লিবিয়ার কথা বলেন, আর বাদ দিয়ে দূরে না গিয়ে যদি বাংলাদেশের কথা বলেন, মূলত এখানে যে রক্ত প্রবাহিত হচ্ছে কিসের জন্য আপনারা বলেন তো? ক্ষমতার জন্য, আর কিচ্ছু না। ক্ষমতা ছাড়া আর কিচ্ছু না। শুধু দ্বন্দ্ব একটাই, ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতাটা আমার থাকা দরকার, প্রয়োজনে এরকম শত শত মানুষকে শেষ করে দিয়ে হলেও ক্ষমতা কার থাকতে হবে? আমার। খেলাফতের এই বিষয় নিয়ে ইখতিলাফ যখন হলো, এক মহা ইখতিলাফ সাহাবীদের মাঝে, দুটি গ্রুপ সাহাবীদের তৈরি হয়ে গেল, এবং দুটি গ্রুপই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেরই পরিচয় দিয়েছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন তা নয়, মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন তা নয়, বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। আনসারদের কথাও কোরআনের মধ্যে আছে, মুহাজিরদের কথাও কোরআনের মধ্যে আছে কি নেই? তাহলে বোঝা গেল এই দুই গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত অনুমোদন দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? দুইটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন। এত সত্ত্বেও
মানে যখন দুটা গ্রুপ এখানে সাকিফে বলি সায়েদার মধ্যে একত্রিত হলো খেলাফতের বিষয়টি নিয়ে, বিচ্ছিন্নভাবে তারা চিন্তা করলো। তারা এভাবে চিন্তা করলো যে আমাদের মধ্যে একজন আমির, আর আনসারদের মধ্যে একজন আমির, মুহাজিরদের মধ্যে একজন আমির, এভাবে করার জন্য তাদের বিভিন্ন চিন্তা যখন আসলো, কেউ কেউ বিভিন্ন পরামর্শ যখন দেওয়া শুরু করলো, অনেক পরামর্শ আসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য স্পষ্ট করলেন। বক্তব্য দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত ঘোষণা দিয়ে বায়াত দিলেন। দেখা গেল যে সবাই উপস্থিত সাকিফা বনি সায়েদার মধ্যে যারা ছিল আর কেউ এই বক্তব্যে দ্বিমত পোষণ করলেন। সবাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার এই ঘোষণার সাথেই একমত পোষণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে কি করলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও স্পষ্ট করে মুখে কথা বলেননি যে আমার পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পালন করবে, কিন্তু এমন নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইমামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে। যার ইমামতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন, উম্মতের এমন কোন ব্যক্তি রয়েছে যে তার ইমামতির ব্যাপারে অসন্তুষ্টি হতে পারে? শুধুমাত্র শিয়া, কুখ্যাত শিয়া ছাড়া আর কেউ না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবাই হাত পেতে দিয়ে সেখানে বায়াতের ঘোষণা করেছেন। আজকে দুর্ভাগ্য এই শিয়া গোষ্ঠী আমাদের মুসলমানদের মধ্যেও তারা অপচেষ্টা করে মুসলমানদেরকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে সতর্ক করতে হবে। মুসলমানদেরকে তারা হত্যা করতেছে। তারা জামারাতে মুসলমানদেরকে হত্যা করে তারা ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো তারা চেষ্টা করে যে মুসলমানদের কাছ থেকে হজটাকে যদি দখল করে নেওয়া যায়, ওই পশ্চিমা শয়তানদের সহযোগিতায়, তাহলে হজটাকে বন্ধ করে দেওয়া যাবে। সতর্ক হতে হবে। ষড়যন্ত্রগুলো সম্পর্কে জ্ঞান আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে, কারণ এরা অত্যন্ত ইসলামের সবচেয়ে কঠিন গোপন দুশমন। ইসলামের লেবাস দিয়ে ইসলামের বিরুদ্ধে তারা দুশমনী করে যাচ্ছে এবং ষড়যন্ত্রমূলক ভাবে মুসলমানদেরকে হত্যা করে তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিবৃতি দিচ্ছে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা মুসলমানরা এগুলো সম্পর্কে আমরা সচেতন নই এবং জ্ঞান রাখি না। মুসলমানদেরকে ওই শুধুমাত্র কেউ বলে দিয়েছে যে আপনার কান ছিলে নিয়ে গেছে, আর ধরাচ্ছে কান গেলে কোথায়, কান গেলে কোথায়। একটু খেয়াল করে না যে আসলে কান কি, কান গায়ের সাথে মাথার সাথে আছে কিনা, যে কান তো আমার চলে গেছে। এত মানে বদভ্রষ্ট একটা গ্রুপ, মানে কোনো আলো নিতে চায় না, জানার জন্য চেষ্টা করে না। কিছু সংখ্যক হাজি, সকল হাজি আর কি বুঝে না হজ কি জিনিস সেটা তো বুঝে নেই, এসে এখানে মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছে। এর মধ্যে আমি দেখি পত্রিকার মধ্যে মানে টেলিভিশনের মধ্যে স্টেটমেন্ট দিচ্ছে, বলছে বাদশার ছেলে মানে আসবে এই জন্য আমাদেরকে মানে বন্ধ করে দিয়েছে। আর বাদশার ছেলে কোথায় যায়? 203 নম্বর 222 নম্বর রোডের মধ্যে সরকারি রাজকীয় তো দূরের কথা, সরকারি কোনো প্রটোকলে নেই, সরকারি কোনো প্রটোকলে নেই, রাজকীয় প্রটোকল তো দূরের কথা। বাদশার ছেলে তো প্রশ্নই আসে এই রোডের মধ্যে আসবে। আর আমাদের হাজি সাহেবরা মানে হজ করে মিথ্যা কথা বলার, শয়তান কিভাবে মিথ্যা বলা দেখছেন কিনা, টেলিভিশন দেখছেন কিনা, আপনারা মিথ্যা বলতেছে, অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলতেছে, শিখাই দিয়েছে ওই শিয়াদের চ্যানেলগুলোর মাধ্যমে, শিয়াদের মিডিয়ার মাধ্যমে। আমরা জ্ঞান নিই, আমরা জ্ঞান নিই কাফের কাছ থেকে। আমাদের জ্ঞান নেওয়ার সূত্র হচ্ছে মানে আল্লাহর দুশমনদের কাছ থেকে, সেগুলো দিয়ে আমরা বোধ না জ্ঞান সমৃদ্ধ হই। এই জন্য মুসলমানরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি এখানে হয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বুঝতে পেরেছেন যে আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এত বেশি না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তাকে কি করতেন না, ইমামতের জন্য ফলে সবাই হাত বাড়িয়ে দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে কি করেছেন, সেখানে বায়াত ঘোষণা করেছেন। এরপরে পরের বিষয়টি আসি। পরের বিষয়টি এটি উম্মতের সবচেয়ে কঠিন একটি বিষয়।
উম্মতের মধ্যে একদল লোক নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত সিয়াম পালন করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যে ফরজ করেছেন সেটাকে স্বীকার করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাকাত দিতে অস্বীকার করেছে। ওরা তো বুঝেন কথাগুলো। মসজিদের মধ্যে সালাত জামাতের সাথে আদায় করতেছে, আমাদের চেয়ে বেশি মুসল্লি, বুঝতে পেরেছেন কিনা? সিয়ামও ঠিক আছে, যাকাতকে অস্বীকার করে না, যাকাত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটাও স্বীকার করে থাকে, যাকাত অস্বীকার করছে না। কিন্তু তারা যে জিনিসটি অস্বীকার করতেছে সেটা হচ্ছে, বলছে যে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম। কোরআনের আয়াতটা একেবারেই তাদের সপক্ষে দলিল, শুধু দলিল নয়, মজবুত দলিল। বুঝতে পেরেছেন কিনা? এত মজবুত দলিল যে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। নির্দেশ কাকে দিচ্ছেন? রাসূলকে দিচ্ছেন। আচ্ছা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, সদকা গ্রহণ করতে বলছেন, শুধু তা নয়। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি একথা বলতেন যে শুধু সদকা গ্রহণ করতে বলছেন রাসূলকে, তাহলে আমরা সদকা দিতে পারতাম, অসুবিধা, আমরা যাকাত দিতে পারতাম। এরপর বলতেছেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সদকা গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। রাসূলকে বলছেন। কাকে বলছে এটা? রাসূলকে বলছে। রাসূলকে যেহেতু বলছে, রাসূল তো এখন নাই, সুতরাং এটা আবু বকর হতে পারে না, আবু বকর এটা গ্রহণ করতে পারে না আমাদের কাছ থেকে, আবু বকর আমাদের কাছ থেকে যাকাত দিতে পারে না। আবু বকরের উচিত নয় যে আবু বকর আমাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে। যাক, তারপরে আবু বকর যদি বলে যে না, আমি রাসূল না থাকলেও মানে আমি যাকাত গ্রহণ করব, তোমাদের কাছ থেকে যাকাত নিব, সেটাও আমরা পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে যে নির্দেশ দিয়েছেন এর কারণ উল্লেখ করে দিয়েছেন পরের মানে আয়াতের শেষাংশে বলতেছেন ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা এবং তাদের জন্য সবচেয়ে প্রশান্তি বেশি, এই জন্য আপনি তাদের জন্য দোয়া করুন। তাহলে এটা একেবারে খাস মনে হচ্ছে রাসূলের জন্য, আবু বকরের অধিকার নেই আমাদের কাছ থেকে যাকাত দিতে পারে। বুঝতে পেরেছেন কিনা? দলিল কি মজবুত না? মজবুত কিনা? আল্লাহ আমাদের এই কোরআনী গ্রুপের দলিলের চেয়ে বেশি মজবুত, ঠিক না? এই কোরআনী গ্রুপের মানে যে বক্তব্য রয়েছে, যে দলিল রয়েছে, এর চেয়ে বেশি মজবুত দলিল হচ্ছে এটি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, যে যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করবে আমি তার সাথে অবশ্যই লড়াই করব। ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানইহা। আল্লাহর কসম করে বলছি, যদি তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ছাগলের রশি যাকাত হিসেবে আদায় করত আর আমার কাছে দিতে অস্বীকার করে, এই ছাগলের রশির জন্য যুদ্ধ করত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন এমন পর্যায়ের মানুষ, কোথায় কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন, গর্দান দেহ থেকে বিচ্ছিন্ন করে দেই। সাহাবী হাতিব ইবনে মুলতাহ রাদিয়াল্লাহু আবু মুলতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান বিচ্ছিন্ন করে দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, থামো থামো, তার কাছ থেকে একটু শুনি কি বলতে চায়। বুঝে এই মুনাফিকের গর্দান উড়াই দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলে যে মুনাফিক নয়, এর জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? এমন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেন, কাইফা তুকাতিলুন নাস, এই মানুষের সাথে কিভাবে লড়াই করবা? নামাজ পড়তেছে, এরা সিয়াম পালন করতেছে, এরা কালেমার ঘোষণা দিয়ে দিয়েছে, যেই ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে, ততক্ষণ পর্যন্ত তারা এই ঘোষণা দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা তো তারা বলতেছে, কেমনে যুদ্ধ করে? দুজন শক্তিশালী, তাদের মধ্যে ইখতিলাফ তৈরি হলো। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য যখন দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সালাত এবং যাকাতকে যেভাবে উল্লেখ করেছেন, সুতরাং তারা যদি যাকাতকে অস্বীকার করে
তাহলে তাদের সাথে কোন অবস্থাতেই আমাদের সাথে আর যুক্তি ছাড়া করতে হবে। কঠিন অবস্থানে যখন গেলেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সুম্মা শারাহাল্লাহু সাদরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন। আমি বুঝতে পারলাম যে আবু বকর হকের উপর রয়েছে। সাথে সাথে ফিরে আসলেন। এখানে যুদ্ধ ছাড়া কোনো উপায়, এখানে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। ইখতিলাফ সময় শেষ। আল্লাহ এত কম সময় কিভাবে আলোচনা করবে। যাক, আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি চেষ্টা করেছি, কিন্তু আলোচনাটা আরেকটু গন্তব্য আরেকটু সামনের দিকে যেতে পারলে ভালো হতো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, কিন্তু আমাদের এই আলোচনা বহুদিন পর একবার হয়। এই জন্য ফলে আমরা আলোচনায় ধারাবাহিকতা মেনটেন করতে পারছি না। এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাদরু ওয়া কারিবু, যথাসম্ভব কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। প্রশ্ন আমাকে দিবেন না, দিতে পারবো না। সহজ প্রশ্ন করলে তাহলে হয়তো উত্তর দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে মোবাইল কম্পিউটারে যে সমস্ত গেম খেলা হয়, যেমন ক্লাশ অফ ক্লাস কি এটসেট্রা, এগুলোর বিধান কি? ইসলাম কি এগুলোকে অনুমোদন দিয়েছে? হারাম, উৎসাহিত নাকি অন্য কিছু? এই সমস্ত খেলা যেগুলো আছে, যেগুলোতে কোনো ফায়দা নেই, শুধুমাত্র নিজেদের ক্ষতি। বুঝতে পেরেছেন? ক্ষতি বলতে হয়তো আপনাদের সেগুলো ভাই, ক্ষতিটা কোথায়? ক্ষতি হচ্ছে বড় ধরনের ক্ষতি। এক নম্বর হচ্ছে সময় নষ্ট করা। সময় তো অনেক মূল্যবান। ইমানদার ব্যক্তিদের এই সময়টুকুই তো আপনার গোটা আখিরাতকে মানে আপনার সত্যিকার ভাবে সমৃদ্ধ করার জন্য সময়। বুঝতে পেরেছেন কি? এটা আপনার পরীক্ষার হলের সময়। পরীক্ষার হলের সময় যখন পরীক্ষার্থীরা মানে যেভাবে গুরুত্ব দেয়, এক সেকেন্ডও কোনো কারণে বললেন, কোনো কারণে এক সেকেন্ড যাতে নষ্ট না হয়, পরীক্ষার্থী যেভাবে চিন্তা করে ঠিক সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। এটা পরীক্ষার হলের সময়, কিন্তু আপনি পরীক্ষার হলে মধ্যে আছেন। পরীক্ষা আপনি যদি ফেল করে যান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য সময় নষ্ট করা। আরেকটি হচ্ছে ব্রেনকে অলস করা। বুঝতে পেরেছেন কিনা? এই দুইটা কাজই মূলত ইমানদার ব্যক্তিদের জন্য নয়। এই জন্য ইমানদারদের 11টি পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মৌলিক কাজের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর তারা ওই সমস্ত লোকগুলো যারা আনিল লাগবি, বেহুদা কাজ থেকে সম্পূর্ণ নিজেদেরকে ফিরিয়ে রাখে। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি বুঝতে পারেন যে এই বেহুদা কাজে কত আপনি লিপ্ত হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন হুসনি ইসলামিল মার, একজন ব্যক্তি সত্যিকার ভালো মুসলিম হতে হলে তারকুহু মা লা ইয়ানিহি, তার যে কাজটি তার কোনো দরকার নেই এই কাজকে সে পরিহার করবে। এগুলো পরিহার করা উত্তম করে সন্দেহ নেই। এরপরে হচ্ছে কোন যুবক যদি দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে সিয়াম পালনের পরেও তার যৌন কামনাকে প্রশমিত করতে না পারে, তাহলে কি সে একটানা সিয়াম পালন করতে পারবে? না, একাধারে সে সিয়াম পালন করবে না। সে যদি দাউদ আলাইহিস সালামের যে সিয়ামের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যদি তিনি সিয়াম পালন করে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে তৌফিক দিবেন। তবে মানে সে খেয়াল রাখতে হবে যে সিয়াম পালন করছে কি জন্য। সিয়াম পালন করতেছে মানে শারীরিক ভাবে তার যেই মানে চাহিদা আছে সেটাকে মানে টেন্ডেন্সিটাকে তাকে দুর্বল করার জন্য, ঠিক না? এখন আপনি যদি সিয়াম পালন করার পরে ইফতারের সময় যদি আপনি এমন আইটেম নিয়ে বসেন, এই বছর বা গত বছরের সমস্ত আইটেম নিয়ে একসাথে বসেন, তাহলে আপনি ঠিকই বলছেন, আপনি দাউদ নয়, দাউদ থেকে আরম্ভ করে দাউদের পূর্ববর্তী যত নবী আছে সমস্ত নবীর সিয়াম পালন করলেও কোনো কাজে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ আপনার খেয়াল রাখতে হবে যে সিয়াম কিন্তু মানে সিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বান্দারা যখন সিয়াম পালন করবে তখন তাদের খাবারের স্ট্যাটাস কি হবে এটা জানেন কিনা? ইমানদার ব্যক্তিদের খাবারের স্ট্যাটাস কি কে আমাকে বলতে পারেন? কে বলতে পারবেন একজনের পরীক্ষা নিয়ে? এটা কি? এটা হচ্ছে ইমানদার ব্যক্তির সবচেয়ে বেশি খাবার। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ অনুমোদিত বেশি খাবার হচ্ছে 3 ভাগের 1 ভাগ।
আর প্রকৃত ইমানদারের খাবার হচ্ছে লুকাইমাতিন ইউকিমু বিহা সুলবাহু, কয়েকটা লোকমা যার মাধ্যমে সে তার নিজের পিঠটা সোজা রাখতে পারবে। ভালো করে বুঝে নিন। ওরে বাবা, না না, আমার আর দিতে আমার আলোর কারণে চোখেও দেখতেছি না ভালো। এত ছোট প্রশ্ন চোখে দেখাটাও সম্ভব না। লিখে নিয়ে আছেন 2 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাত যদি সূরা নাস পড়া হয় তবে দ্বিতীয় রাকাতে কি সূরা ফালাক পড়া যাবে? অর্থাৎ সূরার আগের রাকাত এবং আগের সূরা পরের রাকাতে প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরের রাকাতে যে কোনো সূরা পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, যে কোনো ধরনের সূরা পড়তে পারবেন। একটা পড়তে বলছেন না 2টা? আমি তো বলছি একটা পড়তে বলছেন। একটা বুঝতে পেরেছেন? যে কোনো সূরা আপনি পড়তে পারবেন। প্রথম রাকাতে যদি আপনি সূরা নাস পড়েন, পরের রাকাতে যে কোনো ধরনের সূরা পড়তে পারবেন। সূরা ফালাক পড়তে বলতে শর্ত না। লাশ সহ লাশের খাটিয়া বহনকারী লোকজন কি দোয়া পড়বে? লাশ বহনকারী যারা আছে তারা মানে যে কোনো ধরনের দোয়া ব্যক্তিগতভাবে করতে পারে। এর জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া মানে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুনির্দিষ্ট কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুদী ব্যাংকের কাছে অফিস ভাড়া দেওয়া জায়েজ? প্রশ্ন করছেন না মানে ফতোয়া দিচ্ছেন কোনটা? সুদী ব্যাংকে ভাড়া দেয়া এই যুগের মুহাক্কিক সমস্ত উলামায়ে কেরাম হারাম বলেছেন। তাই উত্তম হচ্ছে পরিহার করা, যেহেতু আপনি সুদী কাজে সহযোগিতা করলেন আর কি, এই সহযোগিতা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং এটি জায়েজ নেই। মাযহাব মানলে মানহাজ আস-সালাফিয়া মানা হয় না, এই কথা কি ঠিক না? মাযহাব মানলে সালাফি মানহাজ এর অনুসরণ করা যাবে, তো মাযহাব মানলে আপনি মাযহাব কোরআন এবং হাদিস অনুযায়ী মানতে হবে। বুঝতে পেরেছেন কিনা? মাযহাব যদি আপনি মনে করেন যে দ্বীন হিসেবে পালন করেন তাহলে আপনি তো মানে মানহাজি নয়, আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন। আপনার দিন নতুন দিন হলো হানাফি দিন অথবা শাফিঈ দিন অথবা মালিকি দিন। মাযহাবকে দিন হিসেবে পালন করার কোনো সুযোগ নেই। দিন হিসেবে পালন বলতে আবার কি বুঝেন? বলতে সাহেবুল্লাহ ভাই, দিন হিসেবে পালন করতে কি বুঝেন? দিন হিসেবে পালন হচ্ছে মাযহাবের সব কথাই হক আর মাযহাবের বাইরে যা আছে সব বাতিল। এটা হচ্ছে মাযহাবকে দিন হিসেবে গ্রহণ করা। বুঝতে পেরেছেন? কিন্তু না, মাযহাবকে আপনি গ্রহণ করবেন কোরআন এবং হাদিসে যা আছে সেটা যদি মাযহাব অনুযায়ী হয়ে থাকে এটা মানবো। কোরআন এবং হাদিসের বাইরে যদি কোন মাযহাবের কোনো বক্তব্য চলে যায় কোরআন এবং হাদিসকে মেনে নিব, তাহলে এটা মানতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ। কেউ যদি সালাতে 1 রাকাত পরে আসে তাহলে সে 2 সালাম ফেরানোর পর বাকি সালাত শেষ করবে না 1 সালাম ফেরানোর পর বাকি সালাত শেষ করবে না, তিনি সালাত শুরু করবেন ইমাম দুদিকে সালাম ফেরানোর পর। এরপরের মাসআলা হচ্ছে বর্তমানে অনেকেই এরপরে লিখেছেন কি লিখেছেন গ্লোবাল মুন সাইটিং এর ভিত্তিতে সিয়াম ঈদ ইত্যাদি পালন করেন। এই ব্যাপারটাও কি ইখতিলাফের মতন, অর্থাৎ যে কোনো একটি মত পালন করলেই হবে নাকি তারা ভুল পথে আছে? এটি ইখতিলাফের বিষয়, ঠিকই বলছেন। এটি ইখতিলাফ রয়েছে এই মাসআলার মধ্যে, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে এই ইখতিলাফটুকু বাস্তবতার নিরিখে ইখতিলাফটুকু মানে শেষ পর্যন্ত উঠে গিয়েছে। বাস্তবতা যেটা সেটা হচ্ছে মানে এই ইখতিলাফটা শুদ্ধ নয়। কিভাবে শুদ্ধ নয়? কারণ যেই মাসআলার মধ্যে আলেমরা ইখতিলাফ করেছেন, যেই মাসআলার ব্যাপারে আলেমদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, সেই মাসআলার ইখতিলাফটুকু যখন বাস্তবতার প্রমাণ দেখা গিয়েছে তখন এই ইখতিলাফটুকু চলে গিয়েছে। সেটা কিভাবে, সেটা আমরা বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলেছি। কারণ আলেমরা ইখতিলাফ করেছেন যদি কোনো ব্যক্তি মানে তার ভূখণ্ডে চাঁদ দেখা গিয়েছে কিনা এই ব্যাপারে মতপার্থক্য হয় এবং সন্দেহের মধ্যে থাকে যে চাঁদ দেখা গিয়েছে চাঁদ দেখা যায় নাই, তখন তারা বলেছেন যে হ্যাঁ, অন্যের চাঁদ দেখা গেছে কি করবে, এতেবার করবে, গ্রহণ করবে। কথা কি বুঝতে পেরেছেন? এই অন্যের চাঁদ দেখাটা গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে তারা ইখতিলাফ করেছেন। কিন্তু আলেমরা এই মাসআলার মধ্যে আদৌ দ্বিমত পোষণ করেন নাই, আদৌ কেউ ইখতিলাফ করেন নাই যে কোন ভূখণ্ডের জনগণ একমত হয়েছে অথবা নিশ্চিত হয়েছে যে চাঁদ দেখা যায় নাই আমাদের এই ভূখণ্ডে,
বুঝতে পেরেছেন কিনা? আমাদের এই ভূখণ্ডে চাঁদ দেখা যায়নি, নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে যাওয়ার পর অন্য কোনো ভূখণ্ডে পরবর্তীতে যখন চাঁদ দেখা গিয়েছে, তারা তার আলোকে সিয়াম পালন করবে অথবা ঈদ করবে, এই ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই, বরং তারা করবে না, যেহেতু তারা নিশ্চিত হয়েছে যে চাঁদ দেখা যায়নি। যেমন আমরা বাংলাদেশে নিশ্চিত হয়েছি চাঁদ দেখা যায়নি। কিভাবে নিশ্চিত হয়েছে? সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার পরে চাঁদ দেখার সময় চলে গিয়েছে, কোথাও চাঁদ দেখা যায় নাই। চাঁদ দেখা যাওয়ার পরে মানে এরপরে 1 ঘন্টা চলে গিয়েছে, 2 ঘন্টা চলে গিয়েছে, 3 ঘন্টা চলে গিয়েছে, রাত্রের 11:15 সৌদি আরবে ঘোষণা দিয়েছে যে চাঁদ দেখা গিয়েছে। তাহলে আমরা কি নিশ্চিত হই নাই যে আমরা চাঁদ দেখিনি? আমরা নিশ্চিত হয়ে গেছি চাঁদ দেখি, আমাদের এই ভূখণ্ডে চাঁদ দেখা যায়নি। বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আমরা নিশ্চিত হয়ে গেছি চাঁদ দেখা যায়নি, আমাদের এই সিয়াম পালন করাটা ভুল, এই পদ্ধতিটাই ভুল। এটি কোনো যুগে কোনো আলেম খারাপ করেন নাই, এটা ভুল মাসালা। কথা আমি বুঝতে পারলাম কিনা? যারা বুঝতে চেষ্টা করেছেন তারা হয়তো বুঝার কথা। মসজিদের কম্পাউন্ডে যদি কবর থাকে, কবরগুলো কেবলামুখী নয়, তবে কি এই মসজিদে সালাত আদায় করা যাবে? যদি মসজিদ না পান তো সালাত আদায় করতেই হবে। কারণ আপনারা আবার এটা মনে করেন না যে মানে এখন অনেকে সুযোগ তালাশ করে সাইফুল্লাহ ভাই আপনি যদি একটু বুঝে দিতেন তাহলে আমরা মসজিদটা বাদ দিয়ে নামাজটা বাদ দিয়ে এই মসজিদ, যদি মসজিদ না পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু যদি মসজিদ পাওয়া যায় তাহলে আপনার জন্য আপনার নিজের কষ্ট নিজে বাড়ালেন, আপনার অন্য দূরে গিয়ে কি সালাত আদায় করতে হবে, এখানে আদায় করবেন না। কারণ যে এটা সন্দেহজনক, কবর পূজারীদের মসজিদ মতো, কবর পূজারীদের মসজিদ মতো। আমরা মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য, কবর পূজা করার জন্য নয়। বুঝতে পেরেছি কিনা? যদি কবর পূজারীদের মসজিদের মতো, এই জন্য এখান থেকে দূরে সরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোএডুকেশন কি ইসলাম সমর্থন করে? ইসলাম প্রশ্নই আসে না কোএডুকেশন সমর্থন করবে। সুযোগ ইসলামে এই ধরনের কোন পদ্ধতি ইসলামের মধ্যে নেই। কোএডুকেশন বিশ্ববিদ্যালয় নয়, সকলখানেই ইসলামে পছন্দ করে না। বুঝতে পেরেছেন কিনা? ইসলামে এই ধরনের কোনো পদ্ধতি নেই। এমন বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে কিনা যেখানে ক্লাসে গান চালানো হয়, কখনো কি লিখেছে ক্লাস করা হয়, ম্যাডাম ক্লাস করে, তারপরে এগুলো এখন সেগুলো আপনার মুসিবত, এছাড়া কোনো উপায় নেই। এখানে ক্লাস করা আপনার জন্য জায়েজ, না জায়েজ নয়, ক্লাস করতে পারবেন, কিন্তু আপনাকেই মানে সেটা মানে ঠিক করে যেতে হবে, পায়জামা ঠিক করে যেতে হবে আর কি। বুঝতে পেরেছেন কিনা? পায়জামা টাট করে যেতে হবে, বুঝতে পেরেছেন? ঠিকঠাক মতো মানে যাবেন, সেখানে উল্টা পাল্টা করলে চলবে না। চোখ টোক ঠিক থাকবে না, চোখ ঠিক রাখতে আল্লাহ তাআলা বলছেন, চোখ টোক ঠিক রাখতে। কিন্তু মানে আপনার তো কোনো উপায় নেই, আপনি এখন কোথায় যাবেন? আপনার এখন আমি আমার এই পুতুয়ার উপর নির্ভর করে বোঝেন, আর সমস্ত লোক পড়ালেখা বাদ দিয়ে ঘরে ঘরে বোঝেন না, দৃষ্টিটা দেখা ছাড়া কোনো উপায় নেই। আরেক শয়তানের কাজ লাগাই দিলাম, বুঝলেন না? এদেরকে বেকার বাড়াই আমি কি কাজে লাগালাম, বুঝলেন না? শয়তানের কাজে লাগাই দিলাম। এবার শয়তান এদেরকে অন্য কাজে ব্যবহার করবে। বেকার বানানোর সুযোগ নেই, এটা আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আপনার এখানে এটাকে একদিনই পরিবর্তন করে দিবেন হঠাৎ করে সম্ভব না। আর আমার কাছে কয়েকজন সাইফুল্লাহ ভাই এটাকে জায়েজ বললেন কিভাবে? বলছি হ্যাঁ আমি জায়েজ বলছি। কেন বলছি? ক্লাসের মধ্যে আপনি মহিলার সাথে কথা বলবেন করতে, ক্লাসে চালাইতে আপনি পারবেন না, শিক্ষক হলে আপনাকে ক্লাস থেকে বের করে দিবে, ঠিক না? সে সুযোগই তো নেই। কিন্তু রাস্তায়, বাজারে, যেখানে যান সেখানে মানে রাস্তা তো চোখ খুলে আসতে হবে আপনাকে। মানে আমি উত্তরা থেকে এই যে এটা কি জায়গা মোহাম্মদপুর আসছি, আসার পথে মানে যে সমস্ত দৃশ্য, যে সমস্ত অবস্থা, এগুলো আমার চোখ হাতে নিয়ে আসা দরকার, ঠিক কিনা? তাহলে তো আমার রাস্তা বেরোবো হারাম, কথা বুঝতে দিতে হবে, উপায় নেই। আপনি এখানে এটাকে বলা হয় থাকে বালিয়া, মহা মুসিবত। এখান থেকে আপনি নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নেই, সেখানে আপনি নিজেকে হেফাজত করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই হেফাজতের দায়িত্ব আপনার নিজের। এখন আপনি চোখ খুলে আসেন অথবা চোখের মধ্যে কষ্টে লাগে আসেন, সেটা আপনার দায়িত্ব। বুঝতে পেরেছেন কি লাগাই আসবেন? হাতে 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 মুসাফা কি জোর দিয়ে আরেকজনের হাত ভাঙবেন কি চলবে, দরকার নেই, জোর দিয়ে করার কোনো দরকার নেই। মুসাফা হাতের সাথে হাত মিলানো হচ্ছে মুসাফা, এর জন্য মানে জোর দিয়ে আরেকজনের হাত ভেঙে ফেলবেন, আমার এই আঙ্গুলে ব্যথা। বুঝতে পেরেছেন? আগে বলে দিচ্ছি, কারণ আপনারা হয়তো কেউ এসে এই কাজ করতে পারেন, এই জন্য হঠাৎ করে আঙ্গুলে ব্যথা আসতে, এগুলো খেয়াল রাখবেন। কারণ হতে পারে যে একজনের সাথে মুসাফা করতেছেন, তার কোনো প্রবলেম আছে, ঠিক কিনা? আর আপনি এভাবে চাপ দিয়ে বোঝেন না, তার আঙ্গুল টাঙ্গুল ভেঙে দিলেন, এটা ঠিক না। এটা হাতের সাথে হাত মিলানো, এটা হচ্ছে মুসাফা, বুঝলেন? আর অতিরিক্ত কিছু নেই, সেখানে জোর করার কোনো সুযোগ নেই। ফজরে 5:30, এটা কি 5:30 কি? মসজিদে না গিয়ে 4:45 ঘরে পরিবার নিয়ে জামাত, এটা তো মানে পরিবারের নামাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ হবে না। কারণ জামাত ঠিক করতে হবে, জামাতের জন্য দায়িত্ব নিতে হবে, কারণ এই জামাত ছাড়া নামাজ নেই। সুতরাং আপনি পরিবারের জামাত করলে চলবে না, পরিবারের জামাত চলবে না।
এক ব্যক্তি কিছুদিন সালাত আদায় করে, আবার কিছুদিন ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, আবার আদায় করে, আবার পরিত্যাগ করে, এমন ব্যক্তি এই ব্যক্তি মুনাফেক ছাড়া আর কি? এটা উত্তম মুনাফেক আর কি। খালেস মুনাফেক যারা আছে তারাই এই কাজ করে থাকে। মানে হয়তো কোনো না কোনো স্বার্থের জন্য, কোনো সুবিধার জন্য বোঝে না, সালাত আদায় করে মাঝে মধ্যে আপনাদেরকে দেখায় আর কি, এছাড়া আর কিছু না। সমাপ্তি রেখেছে, সম্পত্তি বন্টনের জন্য মুসলিম ফারায়েজের জন্য বিশেষজ্ঞ লেখকের বাংলায় লেখা কিছু বইয়ের নাম জানালে উপকৃত হবে। বাংলা তো তেমন কোনো ভালো বই আমি দেখিনি। বাংলা তেমন কোনো ভালো বই আমি দেখিনি। বাংলায় কোনো ভালো বই এই বিষয়ের উপর লেখা হয়েছে আমার জানা নেই। এই বিষয়ে আপনারা এই বিষয়ে ভালো কোনো বই থাকলে আপনারা নিজেরা দেখে নেবেন, কারণ আমার জানা নেই, আমি বলতে পারছি না। সেটা আমি দেখি না, যেহেতু আমি না দেখে তো আন্দাজে বলতে পারবো না। জি হ্যাঁ, সেটা আপনারা দেখতে পারেন, যদি শুদ্ধ বই হয়, ভালো লিখছে না খারাপ লিখছে আমি কিছু জানি না।